রব্বানী আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আ কথা বোঝা যাচ্ছে না ভাই। আবার একটু শুরু থেকে বলেন। কথা আপনার হ্যাঁ, হ্যালো, পরিষ্কার। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। বলতে চাচ্ছি যে আপনারা যে নিজেরা নাস্তিক দাবি করেন বা এটা সাধারণ মানুষজন এটা কিভাবে বিশ্বাস করবে যে আপনারা অরিজিনালি নাস্তিক বা পরবর্তীতে আপনারা নাস্তিক থাকবেন বা আপনারা পরবর্তীতে ধর্ম মানে ইসলাম ধর্মে যারা আসবেন না এটার তো কোনো গ্যারান্টি আছে? সাধারণ মানুষের এটা বিশ্বাস করতে হবে কেন সেটা তো বুঝলাম না ভাই। সাধারণ মানুষের বিশ্বাস করলেই আমাদের কি ৳২ দিবে? সাধারণ মানুষ বিশ্বাস না করলেই আমার কি কবে ৳৫ দিবে? সাধারণ মানুষ বিশ্বাস করলেই আমাদের কি যাবে আসবে? না বিশ্বাস করলেই বা কি যাবে আসবে? সাধারণ মানুষ যদি এটা আমাদের নাস্তিক বিশ্বাস করে তাতেই আমাদের কি লাভ? নাস্তিক বিশ্বাস না করল তাতেই বা আমাদের কি ক্ষতি? আমরা আপনার কি মনে হয় যে এটা দিয়ে আমাদের কোনো মানে না আমরা খুবই চিন্তিত যে সাধারণ মানুষ এটা বিশ্বাস করতেছে কি করতেছে না? যে আমরা নাস্তিক নাকি ফাস্তিক এটা বিশ্বাস করতেছে কিনা এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। চিন্তায় রাতে আমাদের ঘুম আসতেছে না। আহারে! সাধারণ মানুষেরা কি বিশ্বাস করলো? আমি যে নাস্তিক ভাই, এটা কি সাধারণ মানুষেরা বিশ্বাস করলো নাকি করলো না ভাই? হায়রে ভাই! আমি তো মাথায় ঘুম আসতেছে না ভাই। মাথার চুল ছিঁড়া যাইতেছে। ওরে আল্লাহ রে! ওরে আল্লাহ! আমি তো মানে বুঝতাছি না সাধারণ মানুষ বিশ্বাস করলো কি করলো না। আমি যে নাস্তিক এটা কি সাধারণ মানুষ ভাই ও সাধারণ মানুষ ভাই করেন না ভাই, বিশ্বাস করেন না ভাই। আল্লাহর রাস্তায় ভাই পায়ে ধরি। আপনারা আমারে বিশ্বাস করেন না ভাই। আমি নাস্তিক ভাই, বিশ্বাস করেন। আপনার কি মনে হয় আমরা এইভাবে সাধারণ মানুষের ডাইকা বলি যে, "ভাই, প্লিজ ভাই, প্লিজ লাগে ভাই। আমারে একটু বিশ্বাস করেন ভাই। আমি নাস্তিক ভাই। বিশ্বাস করেন ভাই। ওগো ভাই, ওগো সাধারণ মানুষ ভাই। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে তো আমরা পুরা নদীর জলে ভাইসা যামু ভাই।" আ- হ্যাঁ? আপনারা যদি আমাকে নাস্তিক হিসেবে বিশ্বাস না করেন, আপনাদের কথার মাঝখানে কথা বলেন না রাব্বানি, কথার মাঝখানে কথা বলেন না। মানে সাধারণ মানুষ আমাদের আচ্ছা, নাস্তিক হিসেবে বিশ্বাস করলেই আমাদের কি মানে চুল ছেড়ে যাবে? আর বিশ্বাস না করলেই বা কি চুল ছেড়ে যাবে? মানে এমন একটা উৎকট কথা আপনি কইলেন, যেটার আসলে কোনো আগা-মাথা নাই, হ্যাঁ? কারণ এখন ২ নম্বর কথা কারণ আছে। হইতেছে, রব্বানী সাহেব আমি কথা বলতেছি, কথার মাঝখানে কথা বলেন না। কথা শেষ হোক, তারপর আপনি আবার কথা বলবেন। তো সাধারণ মানুষ যদি বিশ্বাস করলেও আমাদের কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। কিন্তু সাধারণ মানুষ যখন তাদের বিশ্বাসের কারণে আমাদের উপর আক্রমণ করতে আসবে, তখন আমাদের যায় আসে। কারণ আপনাদের যে নবী একজন ডাকাত সর্দার ছিল, একজন খুনি ছিল, নবী মোহাম্মদের কথা বলতেছি, একজন ধর্ষক ছিল। সে বইলা গেছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাইলে তার গর্দান উড়াইয়া দাও। হুম? আপনার নবী এটা হুকুম দিয়া গেছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাইলে তার গর্দানটা এক্কেবারে ফালায় দাও। কাইট্টা ফালায় দাও। তো আপনারা সাধারণ মানুষ আমাদের নাস্তিক হিসেবে বিশ্বাস করলেন কি করলেন না আমাদের ভাই এটা দিয়ে মানে চুলটাও ছেঁড়া যায় না। হ্যাঁ? কিন্তু আমাদের সমস্যা হয় তখন যখন আপনারা ওই যে মানে ডাকায়েত নবী মোহাম্মদের মতাদর্শ নিয়ে আমাদের গলা কাটতে আসেন যে, "ওই তুই নাস্তিক হইছস? তোরে এখন কতল করা ওয়াজিব হয়ে গেছে। তোরে এখন জবাই করুম আমরা।" আপনারা যখন এই হুমকি দেন আমাদেরকে, তখন আমরা বলি, "আরে ভাই এটা তো নাস্তিক হমু নাকি ফাস্তিক হমু নাকি কাস্তিক হমু, এটা তো আমার বিষয়। এটা তো আমার ব্যক্তিগত বিষয়। আমি আল্লাহরে বিশ্বাস করব না আল্লাহরে বিশ্বাস করব এটা তো আমি বুঝমু। কে কি বিশ্বাস করবে কি করবে না সেটা তো সে বেটা বুঝবে। আপনি এখানে নাক গলান কেন?" তখন আপনারা আপনাদের হাদিস-হুদিস নিয়ে আইসা কোরআন হাদিস নিয়ে আইসা আমাদেরকে বলেন যে, তোরে জবাই করা এখন ওয়াজিব হয়ে গেছে। আমাগো ধর্ষক নবী মোহাম্মদ বইলা গেছে, তোরে জবাই করা এখন ওয়াজিব হয়ে গেছে। তখন আপনারা আমাদের গলা কাটার চেষ্টা করেন। এই যে তখন হইতেছে সমস্যাটা হয় যে আপনারা যখন গলা কাটতে চান, আপনাদের জঙ্গি নবী মোহাম্মদ, জঙ্গির বাচ্চা জঙ্গি, মোহাম্মদের বাচ্চা মোহাম্মদ এরাই যখন এটার হুকুম পালন করতে গিয়ে যখন আমাদেরকে জবাই করতে আসেন, তখন আমরা বলি, "আয় হায়! এই তো মানে পাগলা কুত্তা হয়ে গেছে। তো মোহাম্মদের কামড় খাইছে মনে হয়। মোহাম্মদ নামক মানে নবীর কামড় খায় মনে হয় জলাতঙ্ক হয়ে গেছে এই পাবলিকের, হ্যাঁ? সে আমারে মারতে চায় কেন? আমি কি আপনারে কিছু করছি নাকি? আপনার ধর্ম আপনি করেন, আমার ধর্ম আমি করব না। আমি ইসলাম বিশ্বাস করি না। তো এটা তো আমার বিষয়।" তখন হয়ে যায় সমস্যা। আর আপনি যে ২ নম্বর যে প্রশ্ন করলেন যে, আমরা কখনো আবার আস্তিক হয়ে যাবো কিনা, মুসলিম হয়ে যাবো কিনা তার কি কোনো গ্যারান্টি আছে? না ভাই, পৃথিবীর কোনো কিছুরই কোনো মতাদর্শগত বিষয় এগুলোর কারোরই কোনো গ্যারান্টি নাই। হয়তো আপনি আজকের মানে মুসলিম আছেন, কালকে হয়তো নাস্তিক হইতে পারেন, পরশুদিন ইহুদি হইতে পারেন, তারপরের দিন হিন্দু হইতে পারেন, তারপরের দিন বৌদ্ধ হইতে পারেন। পৃথিবীর কারোরই কোনো গ্যারান্টি নাই যে এটা হবে না। কারণ পৃথিবীতে কখন কি ঘটে সেটা তো আগে থেকে বইলা দেয়া যায় না। আগে থেকে কেউ বলতে পারে না। পৃথিবীতে কবে, কোথায়, ভবিষ্যতে কি ঘটতে পারে। এখন যদি সেটা হয়, ভবিষ্যতে যদি সেই ধরনের ঘটনা ঘটে, তখন সেই ঘটনাটা ঘটার পেছনে যুক্তিটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করি। কে কি হবে, একজন মানুষ যদি চায় সে হিন্দু হইতে পারে, সে খ্রিস্টান হইতে পারে, সে নাস্তিক হইতে পারে, সে আবার ইসলামে ফেরতও যেতে পারে। এটা যার ব্যক্তিগত বিষয়।
কিন্তু আমরা আলোচনা করি সেটার পেছনে যে যুক্তিটা থাকে সেই যুক্তিটা নিয়ে আলোচনা করি। রাব্বানী সাহেব এইবার বলেন। আনমিউট করে বলেন। আরেকটা কথা হলো যে আপনাদের বক্তব্য শুনে অনেকে মনে করেন যে নাস্তিক হচ্ছে বা হচ্ছে ইসলাম ধর্ম বা অন্যান্য ধর্ম থেকে মানে নাস্তিক ধর্ম গ্রহণ করতেছে। তো ভাই দেখা গেল নাস্তিক যে তো তারা কোনো ধর্ম না। নাস্তিক হলেও এর নাস্তিক পরবর্তী ভাই নাস্তিক তো কোনো ধর্ম না ভাই। নাস্তিক ধর্ম গ্রহণ করবে কেমনে? নাস্তিকের তো কোনো কলেমা নাই ভাই। কোনো গ্রন্থও নাই, কোনো নবীও নাই, কোনো নাই আল্লাহও নাই। বুঝছেন? এমন তো না আপনি শুনছেন কখনো যে নাস্তিকরা আযান দিতেছে, নাই আল্লাহু আকবার, নাই আল্লাহ, আসো তোমরা নাই আল্লাহর পথে, আসো তোমরা নাই আল্লাহর পথে। এরকম কোনদিন শুনছেন ভাই? না, আমি বলতে চাচ্ছি যে মনে করেন যে ইসলাম ধর্ম গ্রহণ মানে ইসলাম ধর্ম মনে করেন ছিল। কিন্তু আপনাদের কথা শুনে মনে করেন নাস্তিক হয়ে তারা ইসলাম বিশ্বাস বা অন্যান্য ধর্ম তাইলে বিশ্বাস আপনি করলে যে তখন তো ভাই আপনি যে বললেন নাস্তিক ধর্ম, নাস্তিক তো কোনো ধর্ম না তো ভাই। তাইলে আপনি ভুলভাল শব্দ বললে কেমনে হবে? ভুলভাল শব্দ দিয়ে আপনি তো তাহলে বুঝতে আপনি যে কিছু মানে নাস্তিকতা সম্পর্কে কিছু জানেন না এটা তো বোঝা যাচ্ছে। এটা এটা তো কোনো ধর্ম না। এইটা নাস্তিক ইসলাম ধ ধর্ম ওরা নাস্তিক না কেন জানে, হ্যাঁ? কি ধর্ম বললেন? না জানে, ওটা বলে ফেলছে ভুলে, বলছে ওটা আবার ভুলে বলে ফেলছে যুক্তিকতার জন্য। আচ্ছা, ঠিক করে বলবেন। আমার সাথে আমাদের আলোচনাতে যখন আসবেন তখন ঠিক সেন্টেন্সটা ব্যবহার করবেন। তাতে আমাদের আলোচনাটা সুবিধাজনক হয়। আ কথা হচ্ছে যে অনেকে যদি তাদের ধর্মকে প্রশ্ন করতে শেখে আমাদের লাইভ দেখে, তাহলে তো এটা তো ভালো বিষয়। অনেকে যদি তাদের ধর্ম নিয়ে একটু পড়ালেখা করে, যাচাই করে দেখে, তাহলে তো এটা ভালো বিষয়। যাচাই করে দেখা তো ভালো জিনিস। সব বিষয়ই তো যাচাই করে দেখা উচিত এবং যুক্তি দিয়ে চিন্তা করে দেখা উচিত যে জিনিসটা সঠিক নাকি ভুল। আপনি কি মনে করেন মানুষের কি উচিত না কোনো কিছু জেনে বুঝে পালন করা উচিত নাকি অন্ধভাবে বিশ্বাস করা উচিত? এই দুটোর মধ্যে কোনটা সঠিক কাজ বলে আপনার মনে হয়? জেনে বুঝে উচিত, এবং আমরা মুসলিম যারা আছি তারা তো আমরা হাদিস কোরআন এগুলো পড়েই তো আমরা মুসলিম। না ভাই। আপনারা হাদিস কোরআন বুঝে মুসলিম কেউ হয় না ভাই। আপনি আপনার জন্ম একটা মুসলিম পরিবারে হইছে, এইজন্য আপনি মুসলিম হইছেন। আপনার বাপ-মায়ে কয়ে দিছে আপনি "রব্বানি তুই তো মুসলমানের পোলা, তুই এখন চল নামাজ পড়তে যাই।" আপনি তো হাদিস কোরআন পইড়া মুসলমান হন নাই। আপনি হাদিস কোরআন পইড়া মুসলমান হইছেন? আমরা ছোট করে ধর্ম, তার পরবর্তীতে আমরা হাদিস কোরআন এগুলো তো আমরা পড়ছি মোটামুটি। আরে পরবর্তীতে কি করছেন সেটা তো পরের বিষয়। আপনি যখন মুসলমান হইছেন তখন কি হাদিস কোরআন পইড়া তারপরে বুইঝা মুসলমান হইছিলেন? হ্যাঁ, অবশ্য আমরা ছোটবেলা থেকেই মুসলমান। তাইলে আপনি যে বললেন হাদিস কোরআন পইড়া আমরা মুসলমান হইছি এটা এই কথা তো ভুল কথা বললেন আপনি। কেউ তো কোন ধর্ম বুইঝা সেই ধর্মে যায় না ভাই। একটা হিন্দুর পোলা মানে ছোটকাল থেকে ওরে শিখায় দেয়, তুই হিন্দুর পোলা, তুই বেদ পড়বি, তুই রামায়ণ পড়বি, মহাভারত পড়বি। তারপরে সে ছোটকাল থেকে রামায়ণ মহাভারত পড়ে। আপনি মুসলমানের পোলা, আপনারে বলছে ছোটকালে তুই মুসলমানের পোলা, তুই মুসলমান, চল নামাজ পড়তে যাই। তারপর আপনারা কয়েকদিন একটু বড় হইলে তারপর গিয়া একটু কোরআন হাদিস একটু দেখেন, তাও বুঝেন না। কি এখানে লেখা এটা ভালো করে পড়েন না। ভালো করে পইড়া বুঝেন না। এটা সব ধর্মের মানুষই এক। যে ওইখান বা তাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে বেশিরভাগ মানুষ পইড়া দেখে না। সত্য কথা নাকি রব্বানী ভাই? যে তেলে তেলে তো যদি না পইড়া না বুইঝা যদি আপনারা অন্ধভাবে বিশ্বাস করেন সেটা তো হচ্ছে অশিক্ষিত মূর্খ মানুষের কাজ। জেনে বুঝে পালন করা উচিত না? আপনার ধর্মে কি আছে, কোনটা আছে, এটা ভালো নাকি মন্দ এটা যাচাই করে দেখি। অন্য ধর্মগ্রন্থ একটু আধটু পইড়া দেখি। সেগুলোর ভিতরে কি আছে সেগুলো একটু দেখি। তারপরে আমি দেখি যে কোন ধর্মটা সঠিক। তখন আমি যাচাই করি, নিরপেক্ষভাবে যাচাই করি। এটা করা উচিত না? হ্যাঁ, এটা হ্যাঁ, অবশ্যই উচিত। তাহলে নিরপেক্ষভাবে যাচাই করতে গিয়ে কেউ যদি নাস্তিক হয় তাহলে তো হোক অসুবিধা কি? এটা তো ভালো তো। এটা তো সে যাচাই করতে গেছে। যাচাই করাটা তো ভালো। আপনি যখন দোকানে সদাইপাতি কিনতে যান, মাছ কিনতে যান, টিপা-টুপা দেখেন না? যাচাই করে দেখেন না মাছটা মানে পচা নাকি তাজা দেখেন না? অবশ্যই দেখি, দেখে শুনে তো কিনতে হয়। নাকি আপনার বাপ-দাদা এক দোকান থেকে কিনছে দেখে আপনিও মানে অন্ধের মতো ওই একই দোকান থেকে কিনবেন। আমার বাপেও তো এই দোকান থেকে কিনছে। তাইলে আর এই দোকানের থেকে আমি অন্য দোকান থেকে নিমু কেন? এই দোকানেই তো আমার বাপ-দাদা ১৪ গোষ্ঠী কিনছে। ভাই এভাবে তো মানুষ বাপ-দাদা ১৪ গোষ্ঠী এক দোকান থেকে কিনলেই তো ওই দোকানের মালটা ভালো মাল এটা তো মানে সত্য হয়ে যায় না, তাই না? আমাদের তো যাচাই করে দেখতে হবে। এই দোকানের মালও দেখতে হবে, ওই দোকানের মালও দেখতে হবে। হিসেব কয়েকটা দোকান ঘাইটা-ঘুইটা দেখতে হবে কোন দোকানের মালটা ভালো, কোন দোকানের ধর্মটা ভালো। তারপরে আমরা যাচাই বাছাই কইরা তারপরে আমরা যদি নেই, তখন সেটা হবে একটা ভালো ডিসিশন যে আমরা যাচাই করে নিছি। কিন্তু ভাই আপনি যদি অন্ধের মতো আপনার বাপ-দাদা মানে ওই ধর্ম পালন করছে, আমিও ওই ধর্ম পালন করতেছি। এটা তো ভাই অন্ধবিশ্বাসীর লক্ষণ। এটা তো অশিক্ষিত মূর্খ গোয়ার লোকজন এগুলো করে। নাকি ভাই? জি। তো মুহাম্মদ যখন ধর্মপ্রচার শুরু করছিল, তখন তো মক্কায় তো মুহাম্মদের বাপ-দাদার ধর্ম তো ছিল পৌত্তলিকতা, তাই না? জি, আপনার এটা শুনেছি, আপনাদের মাধ্যমে শুনেছি এবং বিভিন্ন হুজুররাও বলে থাকেন।
হ্যাঁ, মুহাম্মদের বাপ-দাদা যদি পৌত্তলিক হয়ে থাকে তাহলে তো মুহাম্মদ যদি বাপ-দাদার ধর্মই পালন করত, তাহলে তো আর ইসলাম নিয়ে আসতো না। পৃথিবীর সব ধর্মই তো আসছে হচ্ছে গিয়ে আগের ধর্মটা আ কে সমালোচনা করে বা আগের ধর্মটাকে বাতিল করে তারপরেই তো প্রত্যেকটা ধর্মের আবির্ভাব ঘটছে, তাই না? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম সব ধর্ম তো আগের ধর্মটাকে বাতিল করেই তো পয়দা হয়। আগের ধর্মটাকে সঠিক বইলা তো কেউ পয়দা হয় না কোন ধর্ম, তাই না? জি। তাইলে মুহাম্মদও তো আগের ধর্ম তো মানে সেও তো ধর্মদ্রোহী ছিল। সে তো আগের ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করছিল। সে সেই সময় পৌত্তলিক সমাজে যে ধর্ম প্রচলিত ছিল সেটার বিরুদ্ধে সে কথা বলত। সেই দেবদেবীর বিরুদ্ধে সে নিন্দা করত। সেই দেবদেবীকে সে গালিগালাজ করত। এগুলা পড়ছেন ভাই? সিরাত গ্রন্থ পড়ছেন একটাও? না আমি ওইভাবে পড়ি না। এমনি মানে যে গুগল থেকে খুঁজে, খুঁজে পড়ছি কিছু। আচ্ছা, আপনি যদি চান তাহলে আমি আপনাকে সেগুলা সিরাত থেকে বের করে দেখাতে পারি। কিন্তু আমি আপনাকে এখন বলতেছি, আপনার যদি রেফারেন্স দরকার হয় তাহলে বইলেন, আমি আপনাকে বের করে দেখাবো। আপনার নবী তার যে বাপ-দাদার যে ধর্ম, সেই ধর্মের কটূক্তি করত, নিন্দা করত, সমালোচনা করত, গালিগালাজ করত। তারপরে তার বিরুদ্ধে তখন মক্কার কুরাইশরা ফুইসা উঠছে, "এই তুই আমাগো ধর্ম নিয়ে কথা কস কে? আমাদের ধর্মকে গালি দিলি কে?" তখন গিয়া মুহাম্মদের সাথে গ্যাঞ্জাম শুরু হইছে কুরাইশদের। তাইলে ভাই আপনাদের নবীও তো তাদের ধর্ম ত্যাগ করছিল। নিজের ধর্ম, নিজের বাপ-দাদার ধর্ম ত্যাগ করছিল। তাইলে আপনারা আমাদেরকে মানে দোষারোপ করেন কেন? না যে যদি ইসলাম ধর্ম ভুল থাকতো তাহলে যে মিজানুর রহমান আজারী, আমির হামজা, আব্বাসী হুজুর এরা তো অনেক জ্ঞান অর্জন করতেন। তারা ভাই সেই সময় তো মক্কাতে অনেক পৌত্তলিক জ্ঞানী মানুষ ছিল। তারাও তো অনেক জ্ঞান অর্জন করছিল পৌত্তলিকতা নিয়ে। তাইলে মুহাম্মদ কেন তাগো ধর্ম ত্যাগ করল ভাই? এটা এটা হয়তো আল্লাহ তাআলা তার উপর হেদায়েত করেছেন, তারপর নাযিল করেছেন। এটা এজন্য। তাইলে মনে করেন আল্লাহ আমাদের উপরেও হেদায়েত করেছে, আমাদেরকে নাস্তিক বানাইছে। আমাদেরকে নাস্তিক বানাইছে কেডা বলেন তো? ইসলাম অনুসারে? আপনারা নিজে হয়েছেন। আপনাদের না বিশ্বাস ভাই, করেন না না, আপনারা। না ভাই, না, ভুল কথা ভাই, ভুল কথা। আমাদেরকে ইসলাম অনুসারে কোন মানুষ আস্তিকও হইতে পারে না, নাস্তিকও হইতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ হুকুম না দিলে কেউ নাস্তিকও হইতে পারে না, আস্তিকও হইতে পারে না, কিছুই হইতে পারে না। আল্লাহ যদি হুকুম দেয় তখন মানুষ নাস্তিক আল্লাহ হয়, তাআলা আস্তিক হয়। হ্যাঁ, বলেন। আল্লাহ তাআলা কাউকে বলে নাই নাস্তিক হইতে। আপনি যদি আল্লাহ নিজেরা যদি কাউকে নাস্তিক হন আল্লাহ তাহলে তো আল্লাহ হুকুম না দিলে, আল্লাহ যদি সেটাকে হুকুম না দেয়, তাহলে পৃথিবীর কারোর একটা কিছু নড়ারও সম্ভব না। একটা মানে বাতাস বয়ে যাওয়াও সম্ভব না। ইসলাম অনুসারে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিচ্ছু অণু পরমাণু পর্যন্ত কাজ করতে পারে না। আল্লাহ ইচ্ছা করলে তখন একজন মানুষ এবং একই সাথে আল্লাহ পাক মানে আমাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। কোরআনে বলা আছে যে আল্লাহ পাক কিছু মানুষের অন্তরে মোহর মেরে দেন যেন তারা সত্যকে দেখলেও চিনতে না পারে। এটা এই আয়াত পড়ছেন কোরআনের যে আল্লাহ মোহর মেরে দেন অন্তরে কলবের ভিতরে মোহর মেরে দেন পড়ছেন? না এ করি নাই। আচ্ছা, আপনি যদি আয়াত দেখতে চান আমি আয়াত আপনাকে বের করে দেখাবো। হাদিসেও এই জিনিসগুলো বলা আছে যে আল্লাহই কে নেক আমলকারী হবে, কে বদ আমলকারী হবে সবকিছু আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে এবং আল্লাহ পাকের ওই নির্ধারণ অনুসারেই সবকিছু ঘটে। আল্লাহ পাকের নির্ধারিত বিষয় ছাড়া কোনো কিছুই ঘটে না কখনো। আল্লাহ তো মানুষের স্বাধীনতা দিয়েছেন না? তাদের স্বাধীনতা তারা চলাফেরা করবে। এবং কুরআন এবং হাদিস অনুযায়ী চললে তো আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আচ্ছা, আপনি তাহলে বলতেছেন যে আল্লাহ পাক মানুষকে স্বাধীনতা দিয়েছে। তাহলে এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান তো রব্বানী ভাই। আর একটু বড় করা যায়? আর তো বড় করা যায় না। আপনি ২ আঙ্গুল দিয়ে একটু স্ক্রিনটা বড় করে নেন। আচ্ছা। আমরা যেসব কাজ করি তা কি নতুনভাবে না, ঘটলো না, না শুরু থেকে পড়েন। ওমর প্রশ্ন করেন, এখান থেকে পড়েন। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যেসব কাজ করি তা কি নতুনভাবে ঘটলো না আগে থেকেই নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাতাবের পুত্র, তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবে কাজ সম্পাদন করে, আর তারা দুর্ভাগ্য দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে। আচ্ছা, এটা একটা সহিহ হাদিস। এই হাদিসটার মানে কি বুঝলেন ভাই? বলেন তো, একটু বুঝায় দেন তো। এটা হাদিসটা বুঝলাম যে যারা মানে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারাই হচ্ছে সৌভাগ্যবান। না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারাই হবে সৌভাগ্যবান, এই ধরনের কোনো কথা এখানে বলা নাই। এখানে বলা আছে যাদেরকে আল্লাহ সৌভাগ্যবান করেছেন তারা ভালো কাজ করবে।
মানে এটা আগে থেকে আল্লাহ নির্ধারণ করে যে কারে সে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করবে আর কারেদের দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করবে। এরপরে গিয়া যাদেরকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করছে তারা সৌভাগ্যজনক কাজ করবে, সওয়াবের কাজ করবে। আর যাদেরকে আল্লাহ পাক আগে থেকে নির্ধারণ করে রাখছে দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে, তারা দুর্ভাগ্যজনক কাজ করে। এইটা এখানে বলা আছে। এখানে এটা বলা নাই যে যারা মুসলমান হবে তারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে। এইটা এখানে বলা নাই ভাই। রব্বানি আপনি যে পড়লেন আপনি পইড়া কিছু বুঝেন নাই নাকি? হ্যাঁ, এটা হ্যাঁ বুঝছি যে হ্যাঁ, কি বুঝছেন? যে নির্ধারিত করে দিয়েছেন এটা তো হাদিসে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা আল্লাহ আগে থেকে নির্ধারিত করে রাখছে। সেই আল্লাহর নির্ধারণ কি আমি পাল্টাইতে পারবো? আল্লাহ তো মানে আমরা কি করবো সেটা নির্ধারণ করে রাখছেন নাকি? হাদিস অনুযায়ী তো সেটা উল্লেখ আছে নাকি? তাহলে আল্লাহ এই যে এখানে নির্ধারিত করে রাখছে, আগে থেকে যে নির্ধারিত করে রাখছে সেটা তো এখানে লেখা আছে। মুহাম্মদ বলছে, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে। এই কথাটা লেখা না এখানে? হ্যাঁ, তো মুহাম্মদ তো বলছে যে এই সমস্ত কাজকর্ম সব আগে থেকে নির্ধারিত নাকি? হ্যাঁ নির্ধারিত হয়ে আছে যেগুলো ভালো কাজ যারা করবে তারা আসলে আরে এটা তো মানে নির্ধারিত হয়ে যেটা আছে সেই রকম কাজই তো মানুষ করবে। যেটা নির্ধারিত আল্লাহ করে রাখছে, মানুষ তো সেই কাজটাই করবে। নাকি? আল্লাহ হ্যাঁ, জি, জি, সেটাই। আচ্ছা, হ্যাঁ, জি বলেন। ঠিক হ্যাঁ, আছে রাব্বানি ভাই, আপনি এই হাদিসটা মানে ৩ দিন একটানা পড়বেন, হ্যাঁ? পইড়া তারপর বোঝার চেষ্টা করবেন এই হাদিসের ভিতরে কি আছে। স্ক্রিনশট নিয়ে রাখেন। ৩ দিন পড়বেন, হ্যাঁ? ৩ দিন পইড়া বুঝবেন যে এই হাদিসের ভিতরে কি আছে, এটার মানে কি, এটার অর্থ কি। আরেকটা হাদিস দেখাচ্ছি, এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা ৫ দিন ধরে পড়বেন। ৫ দিন একটানা খালি পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। কারণ আপনাকে তো বোঝানো একটু কষ্টকর মনে হচ্ছে যে একটা সহজ জিনিস আপনি বুঝতে অনেক সময় নেন। তো আপনি ৫ দিন এই হাদিসটা পড়বেন আর আগের হাদিসটা ৩ দিন পড়বেন। এই ৮ দিন আপনি এই ২ টা হাদিস পড়ালেখা করবেন এবং বোঝার চেষ্টা করবেন এই হাদিসের ভিতরে কি আছে। এরপরে আপনি আরেকদিন আমাদের সাথে যুক্ত হেন, তখন আপনার সাথে আমরা কথা বলব। রাব্বানী সাহেব আপনি কি আর কিছু বলবেন? না কারণ বলতে চাচ্ছি যে আপনি তো ১ম এ বললেন না যে সাধারণ মানুষ আমাদের বিশ্বাস করলো কি না বিশ্বাস করলো, এটা দিয়ে তো আমাদের কোনো নাই। আল্লাহ তারা যে কুরআন এবং হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠিয়েছেন, এটাও মনে করেন যে আপনি বিশ্বাস করলেন বা না করলেন সেটা তো আল্লাহর কোনো নাই। ভাই আল্লাহর এটা ইয়া না আল্লাহ থাকলে তাআলা নাযিল আপনারা করেছেন। চাপাতি নিয়ে দৌড়াদৌড়ি করেন কেন? আপনার লম্পট নবী আমাদেরকে হত্যা করতে বলছে কেন? যদি আপনাদের কিছু মানে নাই হয়, আমরা ধর্ম পালন তারা করলাম যেটা কি করলাম না, বিশ্বাস করলাম কি করলাম না। তাহলে আপনার ওই জঙ্গির বাচ্চা জঙ্গি নবী কেন এটা বইলা গেছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দিও। এটা কেন বইলা গেছে তাইলে জঙ্গির বাচ্চা জঙ্গি? কেন আমার নবী কোন কাজটা আপনার কাছে জঙ্গি মনে হয়েছে? এই যে আমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করি বইলা গেছে, আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বইলা গেছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার কল্লা কাইটা ফেলাও, গর্দান উড়াইয়া দাও। এটা বইলা গেছে না আপনার নবী? না কেউ যদি অপরাধ করে সেটা তো বিচার আরে হবে। অপরাধের কথা এটা এখানে, এখানে এটা কোনো অপরাধ না। কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করবে কি করবে না এটা কোনো অপরাধ না। ওখানে যারা অপরাধ করতো তাদেরকে তো না, না, আপনার নবী বলছে এইখানে কোনো অপরাধের কথা বলে নাই। বলছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার গর্দান উড়াইয়া দিও। এইটা বলছে। যারা যে ওই সময় কাফের যারা ছিল তারা আসলে আরে কাফের ইসলামিক যারা ছিল যারা কাফের যারা ওই সময় কাফের যারা ছিল শুধু তাদের ক্ষেত্রে বলে নাই। সব ক্ষেত্রে বলছে। যেকোনো মানুষ যারা যদি হামলা ইসলাম ধর্ম ত্যাগ করে, যেকোনো মানুষ যদি একবার ইসলাম ধর্মে কোনোভাবে ঢুইকা পড়ে, এটা হইতেছে এমন একটা ইঁদুর ধরার কল যে ঢুকন যায় বাইরন যায় না। এমন একটা মাফিয়া দল, এমন একটা ডাকাত দল যে ঢুকন যায় বাইরন যায় না। এখানে ঢুকুন যাইবো কিন্তু বাইরান যাবো না। বাইরেতে গেলে কল্লা থাকবো না। আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বলছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার কল্লাটা ফালায় দিও। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। আপনার নবীর এই বক্তব্য একদম কিয়ামত পর্যন্ত ইসলামী শরিয়া আইন। এইটার কোনো পরিবর্তন নাই। এই আইনের কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। কারণ এটা ইসলামের বিধান। আপনি কি জানেন এটা নাকি জানেন না? হ্যাঁ, আমি এটা তো হ্যাঁ জানি। কারণ হচ্ছে যে সময় কাফেররা যখন হচ্ছে আরে যে মুসলিমদের যেই কারণেই হোক মুসলিমদের না কেন, যেই কারণেই হোক না কেন, আইনটা তো এখনো আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আছে। তাইলে আইনটা এখন থাকলে সেটা আমার অধিকারকে ভায়োলেট করতেছে না, আমার অধিকারকে নষ্ট করতেছে না, আমার বিশ্বাস অবিশ্বাসের অধিকার আছে না আমার। কেন? কারণ আল্লাহ তাআলা যেটা হচ্ছে সঠিক মনে করেছেন সেটাই তো করবে। এটাই তো স্বাভাবিক। আল্লাহ তাআলা যেটা সঠিক মনে করেছে সেটি করেছে মানে মানে
আল্লাহরে আমি মানি নাকি? আল্লাহ আপনার আল্লাহ পাকরে আমি মানি নাকি? আপনার আল্লাহ পাকের আমি পুষি? আচ্ছা, মনে করেন যে আপনি মনে করেন যে আপনার একটা আল্লাহ ফাল্লাহ দেশের বাল্লাহ বা পাকের যদি আমি বিশ্বাসই না করি, তাহলে ওই আল্লাহ ফাল্লাহ বাল্লাহ পাক কি বলছে না না বলছে সেটা দিয়ে আমার কি? কিন্তু আপনারা ওই বাল্লাহ পাকের কথা শুনে আমার কল্লা কাটবেন কেন? ভাই আপনাদের কি মাথায় কিছু নাই নাকি? যে এত মানে মানে এই জিনিসটা আপনারা বোঝেন না যে একজন মানুষের ধর্ম বিশ্বাস করা, অবিশ্বাস করা এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে ভিন্ন অন্য কেউ কিছু বলতে পারে না। এটা আপনি বুঝেন না? অবশ্যই বুঝি। তাইলে যদি এটা হয়ে থাকে তাহলে আপনার এই বাল্লা পাক কি বলছে না না বলছে সেটা দিয়ে আমি কি করব? আমি তো ওই আল্লাহরে বিশ্বাসই করি না। আপনারা যারা বিশ্বাস করবেন না তাদের তো আল্লাহ নির্ধারণ করে রাখা আছে আপনাদের জন্য শাস্তি হবে। হ্যাঁ, তাইলে শাস্তি হবে সেটা পরকালে গিয়ে পরেরটা পরে দেখান যাবে। আমি সেখানে গিয়ে ওর সাথে পিটাপিটি করমু। আমারে দুনিয়াতে কেন আমার কল্লা ফেলবেন আপনারা? কারণ হচ্ছে যারা হচ্ছে নাস্তিক বা হচ্ছে বেধর্মী তারা তো আসলে মুসলিমদের বিভিন্নভাবে আসলে করে। চেষ্টা করে যে তারা আসলে আরে তাদের ধর্ম বিভিন্নভাবে ত্যাগ কি করে। করলে কিছু যদি করে তখন তো সেইটার অপরাধে মনে করেন আপনারে আমি লাত্থি মারলাম। পাছায় একটা লাথি মারলাম। তখন আর লাথি মারলে তখন সেটার একটা বিচার হইতে পারে। আমি আপনার পাছায় লাথিই মারি নাই। আমি আপনার পাছায় কোনো লাথিই মারি নাই। আপনি আগে এসে আমার কল্লা ফালা দিবেন। ও আসিফ মহিউদ্দিন তো আমার পাছায় লাথি মারতেও পারে। আমার নবীর পাছায় লাথি মারতেও পারে। আগেই গিয়ে ওর কল্লাটা ফালায় দিই। তাইলে আর মানে এইটা আপনারা আপনারা করতে চান নাকি? প্রতিনিয়ত লাইভে এসে যে আমাদের নবীদের নিয়ে বিভিন্ন কথাগুলো বলেন, এটার জন্য আর তো আপনার অবশ্যই আপনার আপনার জঙ্গির বাচ্চারে নিয়ে তো কথা বলতেই হবে। কারণ আপনার অবশ্যই জঙ্গির আপনাদেরকে বাচ্চা মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলছে। আপনার এই জঙ্গির বাচ্চা জঙ্গি নবী সারা পৃথিবীতে জঙ্গিবাদ কায়েম করছে। মানুষকে জবাই করতেছে আপনাদের এই মানে ইসলামী জঙ্গিরা। আপনার এই জঙ্গির বাচ্চা জঙ্গি নবী কি কথাবার্তা বইলা গেছে সেগুলোর জন্য এখন পর্যন্ত মানুষ মরতেছে। পৃথিবীর চারিদিকে মানুষ মরতেছে। আপনারা কাফের মারতেছেন। আপনারা জানেন না এই যে আল কায়দা, বোকো হারাম, আইসিস, লস্করে তৈয়বা, আনসারুল্লাহ বাংলা টিম হাজার হাজার জঙ্গি সংগঠন আপনাদের। এই জঙ্গিগুলো তো আপনাদের মতো জঙ্গি। এগুলো তো এগুলা আপনাদের আমাদের মতো মতো জঙ্গি। জঙ্গি। এগুলা আমাদের মতো জঙ্গি। হ্যাঁ, ওরা আইসা হ্যাঁ। লাইভে আইসা যুক্তিতর্ক করে নাকি? ইসলাম এবং কোরআনে তো সব যৌক্তিকভাবে আছে। ও, তাইলে তো জঙ্গিগুলা আইসা মানে লাইভে আইসা যুক্তিতর্ক করার কথা ছিল। আপনি কি রে ভাই কি সব কথাবার্তা বলে এই মানে একদম মানে লোয়ার লেভেলের মুমিন টুমিন একদম মানে মাথায় কিছু নাই, জ্ঞান বুদ্ধি কিছু নাই। মানে এক্কেরে মাদ্রাসা থেকে উইঠা আসছে, উইঠা এসা এখানে কথা বলা শুরু করে দিছে। দেখেন দর্শকরা দেখেন আপনারা দেখেন মানে মুমিনদের অবস্থা, চিন্তার অবস্থা, জ্ঞানের অবস্থা। হ্যাঁ? দেখেন আপনারা মানে মানে যে মাপ না খেলে মুমিনের বুদ্ধির অবস্থা, হ্যাঁ? মুমিন মনে করে মানে আল কায়দা হইতেছে সবাই নাকি নাস্তিক, হ্যাঁ? আইসিস নাকি সবাই নাকি নাস্তিক। ওয়াও! কখন বললাম হামাসও তো নাস্তিক তাইলে। কখন হামাস, নাস্তিক বলিনি। হিজবুল্লাহ, তারপরে লস্করে তৈয়বা, আনসারুল্লাহ বাংলা টিম এরা সবাই নাস্তিক। কিন্তু এরা ইসলাম দাড়ি রাইখা সারাদিন আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার বইলা মানুষ মারে। এরা নাকি সবাই নাস্তিক। এটা যে মুসলিমদের মুসলিমদের উপর হামলা করবে আর হচ্ছে আমরা মুসলিমরা বসে থাকবে? এই যে এখন আবার আপনারা এই তো কথা কইলেন কেন? এখন আবার এই কথা তাদের বললেন কেন? আপনি একটু আগে না বললেন তারা নাকি আমাদের মতো নাস্তিক? না আপনাদের একটু আগে না আপনি আপনাদের মতো বললেন? নাস্তিক কখন বললাম? একটু আগে না বললেন যে যেই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা সারা পৃথিবীতে অশান্তি করতেছে সেগুলা নাকি আমাদের মতো নাস্তিক বললেন না আপনি একটু আগে? মানে আল কায়দা, আমি তালেবান, আমি আপনাকে তালেবান, আপনাদের বোকো হারাম, আপনাদের আইসিস, আপনাদের এই সংগঠন সেই সংগঠন, আল্লাহর দল, ফাল্লার দল, নবীর বাল, নবীর ছাল, এগুলা নাকি আল্লাহর বাল, আল্লাহর ছাল, এগুলা নাকি সব নাকি নাস্তিক কইলেন আপনি, তাই না? আমি প্রশ্ন আমি প্রশ্ন করছিলাম ওরা কি আপনাদের মতো নাস্তিক নাকি? আরে ওগুলা তো আপনি যে বলছেন, তখন আপনি বলছেন ওগুলা নাস্তিক, ওগুলা নাকি আমাদের মতো নাস্তিক। না এই আমি যে এই নাস্তিক কথা যে বলিনি। বলছেন, এই যে জঙ্গির বাচ্চা জঙ্গি ও মানে আপনি বলতে চাচ্ছেন ওরা আসলে নাস্তিক কিন্তু ওরা ছদ্মবেশ ধারণ কইরা মুসলমানের ছদ্মবেশ ধারণ কইরা অবশ্যই আল্লাহু আকবার বইলা মানুষ জবাই করতেছে যেন মুসলমানগো নাম খারাপ হয়ে যায় নাকি ভাই? তারা ইসলাম ধ্বংস করে তাদের উপর তারা হামলা করে। তারা এমনি এমনি হামলা করে না। ও তারা এমনি এমনি হামলা করে না। যারা ইসলাম আগে যে ধর্মী আছে তারা আসলে এই ইসলাম এবং এই ধর্মগুলোকে তারা বিভিন্নভাবে বিতর্ক করে এবং তারা এবং আগে এসে মানে হামলা করে এইজন্য আপনারা তারপরে এইজন্য তারা ও তাহলে তো আপনিও তো তাকে সাথে আছেন। তাকে তো দলে আছেন। ওই যে জঙ্গির বাচ্চা জঙ্গিগুলার দলে তো আপনিও তাইলে আছেন, তাই না? আপনি তো পাইলে ২-৪ টা কাফের জবাই করবেন নাকি?
আপনারা কি ছেড়ে দেন নাকি? মুসলিমদের আপনি কি ছেড়ে কথা বলেন? যে আপনাদেরকে ছেড়ে কথা বলি মানে? ছেড়ে কথা আপনাকে তো ছেড়ে কথাই বলতেছি। এতক্ষণ ধরে কথা বলতেছি আপনার সাথে ছেড়ে কথাই তো বলতেছি। আপনাকে জিজ্ঞেস করছি যে আপনিও তো তাইলে সেই জঙ্গির বাচ্চা জঙ্গি হইলেন। কাফের-কুফের মারবেন। পাইলে হাতের কাছে পাইলে ২-৪ টা কাফের-কুফের মাইরা আবার জান্নাতে যাবেন। অন্যায়ের অন্যায়ের মনে প্রতিবাদ করা খায়েশ কি জঙ্গি? অন্যায়ের প্রতিবাদ মনের করা কি মনে জঙ্গি? মনে খায়েশ আছে আপনার যে অন মানে ২-৪ টা কাফের মারতে পারলে জান্নাতে গিয়া হুর পামু, ৭২ টা হুর লাগামু। ২৪ ঘন্টা খালি হুর লাগানোর অন্যায় হুকুম। অন্যায় করবে তাকে প্রতিবাদ করা এটা ইসলামে জায়েজ আছে এবং ইসলাম যতদিন আছে ততদিন প্রতিবাদ চলবে। আরে আপনার বালের অন্যায় তো আমরা পুছি না তো। আপনার কাছে অন্যায় হইতেছে ইসলাম ধর্মে বিশ্বাস না করাটা আপনার কাছে অন্যায়। আমার কাছে তো এটা অন্যায় না। যে আপনি নবীকে নিয়ে বিভিন্ন যে বিতর্কিত বিভিন্ন যে আপনারা যে অনেক কিছু বলেন যে কিছু কোনটা আমি মিথ্যা কথা বলছি কোনটা? কোনটা মিথ্যা বলছি কোনটা? আপনার নবী করে নাই? আপনার নবী দাসীর সাথে লাগালাগি করত না? ঘরে এতগুলা বিবি থাকার পরেও দাসী লাগাইতো না আপনার নবী? লাগাইতো নাকি লাগাইতো না কন? ইসলামের সময় জায়েজ ছিল। রাব্বানি আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার সোজা সাপটা উত্তর দেন। আপনার নবী কি দাসী লাগাইতো নাকি লাগাইতো না? দাসী বান্দি কামের সেরি এগুলা লাগাইতো আপনার নবী? বিবাহ করা যেমন জায়েজ ছিল সেই সময় ওটাও জায়েজ ছিল। আরে সেই সময় না এটা সবসময় জায়েজ। ইসলামে দাসীর সাথে লাগালাগি সবসময় জায়েজ। আপনার নবী একটা বর্তমানে আপনি দাসীর সাথে আপনার নবী একটা দেখতে দাসী মারিয়া কিপ্তিয়ারে লাগাইয়া তার পেটের থেকে ইব্রাহিম নামক একটা বাচ্চা পয়দা করছে। জানেন এগুলা কিছু? বর্তমান হ্যাঁ, সেটা তো ওই সময়। এখন তো দাসী বলতে কিছু আছে। আরে দাসী আপনারা পারলে তো দাসী বানাইবেন। এখন তো হচ্ছে জাতিসংঘ আছে পৃথিবীতে জাতিসংঘের কারণে আপনারা দাসী বানাইতে পারেন না। আপনারা তো ক্ষমতা পাইলে আবার দাসী বানাইবেন মানুষেরে। আপনাদের তো এখন ক্ষমতা নাই। দুনিয়াতে তো আপনারা এখন ক্ষমতাহীন। আপনার মানে বাড়ির উপরে আছেন আপনারা। ইসরাইল আপনাদের পাছাড়া হাড্ডি-গুড্ডি ভেঙে দিব। এই সমস্ত দাসী-দুসী লাগাইতে গেলে ইসরাইল আইসা আপনাকে পাছাড়া বাড়ি খসায় দিব। এইজন্য আপনারা ডরে দাসী-দুসী করতে পারেন না। ইসরায়েলটা হাজার হাজার মানুষের হত্যা করতেছে, এটা খুব ভালো কাজ। হ্যাঁ, মানে এটা মুসলিমরা করলে মুসলিমরা সেটা কোনটা সেটা খারাপ আমি কাজ কোথায় করছে বললাম এটা আপনি ভালো কাজ? সেটা আমি কোথায় বললাম ভালো কাজ? কিন্তু আপনারা যখন দাসী-দুসী করতে চাইবেন, তখন তো জাতিসংঘ, আমেরিকা, ইসরায়েল এগুলা আইসা আপনাকে বা পাছার হাড্ডি ভেঙে দিব আপনাকে। এইজন্য তো আপনারা করতে পারেন না। কিন্তু আপনাদের তো ধর্মে তো আছে এগুলা দাসী লাগালাগি। আছে না? এটা ওই সময় ছিল। আর ওই সময় ছিল কোথায়? এখনো তো আছে। কোরআন হাদিসে এটার অনুমতি দেয়া আছে তো। কোরআন কি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, না কোরআন চেঞ্জ হয় না। কোরআন কখনো হাদিস চেঞ্জ চেঞ্জ হয় না। হইছে? হাদিস কি চেঞ্জ হইছে? না, তাহলে হাদিস আপনি চেঞ্জ হয় কইতেছেন যে নাই। ওই সময় ছিল, ওই সময় ছিল। আরে সবসময় তো আছে এটা। ইসলামে তো এটা জায়েজ বিধান। দাসী-দুসী লাগানো তো আপনাদের জন্য জায়েজ করছে আল্লাহ পাক। ৪ বিবি রাখবেন আর দাসী মাঝে, মাঝে একটু টেস্ট চেঞ্জ করার জন্য আবার একটু দাসী-দুসী করবেন। করেন নাকি আপনি? এটা বাসায় আসলে কামের বেটির দিকে নাকি ইয়া করেন নাকি আবার? না, এটা এটা হচ্ছে আমাদের এই অভ্যাস নাই। ভাই আপনার নবীর ছিল আর আপনার নাই এটা কেমন কথা? আপনার নবীর তো ছিল এই অভ্যাস। বাসায় ওই এতটি দেশের বিবি ওই রাইখা দেশের বাসায় এতটি বিবি সেখানে রাইখা মারিয়া কিপ্তিয়ার সঙ্গে করতে গিয়া হাফসার বিছনায় গিয়া করতে গিয়া ধরা খাইছে। জানেন না হাফসার বিছনায় গিয়া মারিয়া কিপ্তিয়ার সাথে করতে গিয়া ধরা খাইলো আপনার নবী। ঢাকায় একটা হাদিস দেখান, এই হাদিসটা আপনি দেখান। যদি দেখাইতে পারি তাইলে আপনি হ্যাঁ, দেখান প্রমাণ, আপনি তো যদি প্রমাণ দেখাইতে পারি দেখান। তাইলে কি? যদি দেখাইতে পারি তাইলে কি করবেন আপনি? দেখাতে পারে কি করবো দেখবো, দেখে তারপরে কি বলেন? তারপরে আমি দেখবো তো সত্য কি মিথ্যা আমি দেখবো না। আচ্ছা এই হাদিসটা পড়েন তাইলে। আপনি যে কথা সত্য বলছেন। পড়েন, পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাদী ছিল, যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা রাদিয়াল্লাহু এবং হাফসা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বধূকে নিজের জন্য হারাম করে নিলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাযিল করেন, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন। এই হাদিসটা এবার এখানে আমাদেরকে একটু বুঝাইয়া দেন কি লেখা আছে এখানে? এখানে ধরা খাইতে কোথায় আছে? আরে আপনি আগে হাদিসটা বুঝাইয়া দেন কি লেখা আছে এখানে? এখানে আসলে দাসী ছিল, দাসীর কথা আছে। কি, দাসী কি? তো ওই সময়টাই ছিল, জায়েজ ছিল। আরে আবারও কেন খালি বারবার ওই সময় দাসী করতেছেন? দাসী তো সর্বসময় জায়েজ আছে। আবার ওই সময় কে কইছে আপনার ওই সময় ছিল জায়েজ ছিল? তাহলে আপনি আমাকে দলিল দেখান যে এখন আর জায়েজ নাই সেটার দলিল দেখান।
হ্যাঁ, মানে ওই সময় জায়েজ ছিল, আ এই রকমের বলদের মতো কথা আপনারা কে শিখাইছে? কোন বইতে পাইছেন ওই সময় জায়েজ ছিল? আর এটা তো সবসময় জায়েজ আছে। আর তাহলে যে বিবাহ করা যে জায়েজ, কি? তাহলে যে বিবাহ করে, হ্যাঁ? দাসীর সাথে করাটা তো সবসময় সর্বকালে কালেই জায়েজ। আচ্ছা ঠিক আছে, আপনি তাইলে বুঝছি হলো আপনি স্ত্রী, আরেক হচ্ছে দাসী। দাসী কারা? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নেই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা স্বভাব ছিল, কিন্তু যেই ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত, আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এতে অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, না তো পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসীর এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম। আচ্ছা আপনি শুনলেন? শুনছেন এই মানে হুজুরের বক্তব্যটা শুনছেন পুরাটা? কি বলল? এখন কি বলছে বলেন? এটা দাসী আসলে জায়েজ জায়েজ ছিল এবং জায়েজ থাকবে। যখন আসবে তখন আবার জায়েজ থাকবে, এটাই বলছে। তো কিয়ামত পর্যন্ত কিন্তু তো আপনি তো দাসী বললেন জায়েজ যে ধরা নাকি? খাই, সেটাতে আসতেছি তো। হ্যাঁ, আপনাকে জায়েজ যেটা আছে। যেটা শেষ একটা করে যাই। আপনাকে যে জিনিসটা দেখাইলাম, আপনি যে বারবার বলতেছেন সেই সময়ে বা দাসীর সাথে সেই সময়ে, সেই সময়ে, সেই সময়। আরে ভাই, সবসময় ইসলামে তো সবসময় জায়েজ এটা। আবার সেই সময় মারাইতেছেন কেন এতক্ষণ ধরে তাইলে আপনি? এরপরে আর সেই সময় করবেন না। ইসলামে এটা সবসময় জায়েজ। আপনারা এখন করতে পারেন না কারণ আপনারা এখন দাসী-দসী করলে আপনার জাতিসংঘ এসে আপনাদের পাছার হাড্ডি ভেঙে দিব। হ্যাঁ? এইজন্য মামলা হয়ে যাবে আপনাদের বিরুদ্ধে। এইজন্য আপনারা ডরে করেন না। এই দাসী-দসী ডরে করতে পারেন না। কিন্তু আইসিস যখন আ মানে ওই অঞ্চলে ক্ষমতা পাইছিল তখন তারা ঠিকই আবার দাস কেনাবেচা শুরু করছিল। তারা আবার দাসী-টাসী করা শুরু করছিল। খেলাফত কায়েম করছিল এখানে। খেলাফত কায়েম করে দাসীর বাজার করছে, বাজার বানাইছিল সেখানে। আপনারা যদি কখনো ক্ষমতা পান তাহলে আপনারা আবারও দাসী-দসী সিস্টেম চালু করবেন। আচ্ছা এবার আপনি বলতে চাচ্ছেন যে ওই জিনিসটা দেখতে চাচ্ছেন যে এই কি জিনিস দেখতে চাচ্ছেন ভাই বলেন তো? যে নবী যেটা ধরা খাইছিল সেটা। আচ্ছা। তাইলে আমরা দেখি একটু তাফসীর গ্রন্থ থেকে আমরা একটু পড়ি। আমরা একটা হাদিস থেকে দেখলাম এইমাত্র যে আ নবী এক নবীর একটা মানে ছিল। এই যে হাদিসটা আবার পড়ি। নবীর একজন দাসী ছিল। দাসীর সাথে নবী সহবাস করত। এই কারণে আয়েশা এবং হাফসা তার উপরে চেইতা গেছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, কেটে গেছিল। চেইতা যাওয়ার পরে এই হাদিসে লেখা আছে এরপরে এইটার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করল সূরা তাহরিমের ১ নাম্বার আয়াত নাকি? হ্যাঁ, এই যে এখানে লেখা দেখেন, সূরা তাহরিম ১ নাম্বার আয়াত যে, "হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন?" এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করছিল এই কারণে যে, আ এই মুহাম্মদ যে দাসীর সাথে করতো এটা নিয়ে আয়েশা এবং হাফসার সাথে গ্যাঞ্জাম হইছিল মুহাম্মদের। ঘরোয়া কাইজ্জা কাচাল হইছিল নাকি? হ্যাঁ, জি। আচ্ছা এবার আমরা আর কোন হাদিস আছে? এই কাইজ্জা কাচালের মানে রুটটা আমরা খুঁজে বের করব। কাইজ্জা কাচালটা কি হয়েছিল সেটা তো হাদিসে তো সংক্ষিপ্তভাবে বলা আছে। আমরা একটু বিস্তারিতভাবে দেখব যে সেটা বিস্তারিত ঘটনাটা কি? এইখানে বিস্তারিত ঘটনাটা কি সেটা আমরা এখন একটু দেখব। আমি ১ম এ তাফসিরে মাঝারি বের করি। আমার কাছে সব তাফসিরই আছে। আমি একটা করে বের করব। ১ম এ আমরা তাফসিরে মাঝারি থেকে দেখি আ সেখানে কি লেখা আছে সেটা আগে একটু দেখে নিই। এই জায়গাটা দেখা যাচ্ছে? না, এটা না, দেখা যাচ্ছে না, একেবারেই ছোট। ছোট না? আচ্ছা ঠিক আছে দাঁড়ান আরো বড় করার চেষ্টা করি এটা দেখি। আচ্ছা এখান থেকে পড়েন তো। এবার দেখা যাচ্ছে? কোনটুকু পড়বে? যেটুকু আছে ওই যে লাল কালি দিয়ে দিছি সেখান থেকে শুরু করেন। অধিকাংশ কোরআন ব্যাখ্যাতার মতে এখান থেকে। অধিকাংশ কুরআন ব্যাখ্যাতার মতে এই আয়াত অবতীর্ণ হয়েছে উম্মত জননী হযরত মারিয়া সম্পর্কে। বাগবী লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পত্নীগণের জন্য পালা নির্ধারণ করে দিয়েছেন। একবার জননী হাফসার পালা যখন পড়ল, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
এটা অনেক শক্ত দেখা যাচ্ছে, ঠিকমতো পড়া যাচ্ছে না। পিতৃদর্শনের জন্য পিতৃগৃহে গমনের অনুমতি প্রার্থনা করলেন। হ্যাঁ, এরপরে পড়েন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। জননী হাফসা চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ঘরেই ডেকে আনলেন। জননী মারিয়াকে। সেখানে তার সঙ্গে একান্তে মিলিত হলেন। তিনি ইতস্তবরে জননী হাফসা ফিরে এসে দেখলেন ঘর বন্ধ। সেখানেই বসে পড়লেন তিনি এবং কাঁদতে লাগলেন মনের কষ্টে। আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর পড়ছেন, খুবই ভালো। হ্যাঁ, এবার পরের প্যারাটা পড়েন। বের হলেন। তখন জননী হাফসাকে দেখতে পেয়ে বললেন, কি ব্যাপার? তুমি এখানে বসে কাঁদছো কেন? জননী হাফসা বললেন, আপনি তাহলে এ উদ্দেশ্যই আমাকে অনুমতি দিয়েছেন। আপনি আমার সর্দায় ক্রীতদাসীকে স্থান দিলেন। আমার পালার দিনে নৈকট্য দান করলেন তাকে। আপনার কাছে দেখছি আমার কোনো মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, কি আল্লাহ আমার জন্য হালাল করেননি? ঠিক আছে, আর কেঁদো না। তোমাকে খুশি করার জন্য আমি তাকে আমার জন্য হারাম করে দিলাম। তবে এ কথা তুমি কিন্তু তোমার সব পত্নীদের কাউকে বলো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান ত্যাগ করার আচ্ছা, পরে হইছে। অনেক ভালো পড়ছেন। জননী এটা আমরা পড়লাম। হাফসা জননী কি আয়েশা বুঝলেন? রাব্বানী সাহেব, আপনি কি বুঝলেন এটা পইড়া যদি একটু আমাদেরকে বুঝাই দিতেন? ঘটনাটা কি ঘটছিল? কিন্তু এই হাদিসটা ঘটনাটা কি ঘটছিল একটু এই ডিটেইলস হাদিসটা তো আমাদেরকে বলেন। এই হাদিসটা তো সহিহ হাদিস। এইটা তাফসীর গ্রন্থে লেখা আছে। এই হাদিসটার পেছনে একটা সহিহ হাদিস আছে। যে সহিহ হাদিস থেকে এই হাদিসটার এই বর্ণনাটা পাওয়া যায় এবং তাফসীর গ্রন্থে এই হাদিসটা আরো পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে। হাদিসটার ভিতরে সহিহ হাদিসটার ভিতরে আ মানে সারসংক্ষেপ বলা আছে, পুরা ঘটনাটার সারসংক্ষেপটা বলা আছে। কিন্তু এই তাফসীরের ভিতরে এই পুরা ঘটনাটা জানা যায়। যে সহিহ হাদিসটা আমি আপনাকে শুরুতেই দেখাইছি, এই হাদিসটা হচ্ছে একটা সহিহ হাদিস, তাহকিককৃত সহিহ হাদিস। আর তাফসীর যেটা দেখাইছি সেটা তাফসীর গ্রন্থ থেকে দেখাইছি, তাফসীরে মাঝারি থেকে। এটা কি ওই হাদিসের ব্যাখ্যা নাকি? হাদিসের পেছনের ঘটনাটা বর্ণনা, বিস্তারিত বর্ণনা। মানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তো জি। হাদিসের ভিতরে থাকে না। হাদিসের ভিতরে সাধারণ রুলিংস দেয়া থাকে, সাধারণ বিষয়। আ মানে মেক্সিমাম টাইমে হাদিসের ভিতরে একটা সংক্ষিপ্ত ভার্সন দেয়া থাকে। কিন্তু ডিটেইলস এ আরো একদম খুঁটিনাটি সহ জানতে হইলে তখন আমাদের আরো ডিটেইলস এ যাইতে হয়। আপনাকে যেই ঘটনাটা দেখাইলাম, যে তাফসীর গ্রন্থ থেকে যেটা দেখাইলাম, সেটা তো আর আসিফ মহিউদ্দিন লেখে নাই তাফসীর গ্রন্থটা, তাই না? এটা তো বিখ্যাত তাফসীর গ্রন্থ। আপনি আমাদেরকে একটু বলেন যে এই তাফসীর গ্রন্থের যে ব্যাখ্যাটা আপনি পড়লেন, এইটা পইড়া এখানে কি ঘটনা ঘটছে সেটা একটু আমাদেরকে বুঝায় দেন। সেখানে যে ঘটনাগুলো ঘটছে সেখানে তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মানে দাসীর সঙ্গে তিনি হয়তো মিলিত হয়েছিলেন, এটা না, 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 তার না, বিভিন্ন না, না। না, না, এটা তো ঘটনা না। ঘটনা হইলো একদিন মোহাম্মদ হাফসার ঘরে গেছে, তাই না? হাফসার ঘরে গেছেন। তো হাফসারে পাঠাইলো বাপের বাড়িতে নাকি? হ্যাঁ, বাপের বাড়ি মানে ওমরের বাড়িতে পাঠাইলো। হাফসা তো ওমরের মেয়ে, হ্যাঁ? এখন ওমরের বাড়িতে পাঠায় দিল হাফসারে। এখন ঘর তো খালি নাকি? যে খালি ঘর খালি, তখন সে ডাইকা আনলো কারে? মারিয়া কিপ্তিয়ারে নাকি? মারি মারিয়া কিপ্তিয়ারে ঘরের ভিতরে নিয়ে আসলো, বিছনায় উঠাইলো। বিছনায় উঠাইয়া কি শুরু করলো? তাদের সাথে মিলিত হয়েছিলেন, এটা একটা হাদিস দেখতে পারলাম। লীলা খেলা শুরু করলো নাকি? লীলা খেলা খেলতে শুরু করলো নাকি? নাকি কুতকুত খেলতেছিল? কি করতেছিল? যে এটা তো আমাদের যে হুজুর মাওলানারা এগুলো তো আবার এই হাদিসগুলো বলে, কিন্তু বলে তারা তো জায়েজ বলে। আচ্ছা, জায়েজ নাকি না জায়েজ সেটা পরে আমরা আলোচনা করব। কিন্তু আপাতত মানে মোহাম্মদ তো আর মারিয়ারে বিয়া করে নাই। মানে এই মেয়ে ছিল দাসী, ক্রীতদাসী। এখন মোহাম্মদ সেই বিছনায়, হাফসার বিছনাতে মারিয়া কিপ্তেরে উঠাইয়া কুতকুত খেলা শুরু করলো নাকি? আচ্ছা, বুঝলাম কুতকুত খেলতেছে। এর মধ্যে আবার হাফসা আবার ফিরে আসছে ঘরে নাকি? হ্যাঁ, ফিরে আসে তো দেখে ফেলে। ফিরে এসে দেখে দেখে ফেলার পরে মানে এটা ঘরের দরজা বন্ধ, ভিতরে ঘটনা ঘটতেছে। এটা দেখে ফেলে নাকি? জি, ঘরের দরজা বন্ধ, ভিতরে তো নিশ্চয়ই শুনছে যে সাউন্ড টাউন্ড হইতাছে। নাইলে হাফসা বুঝলো কেমনে ভিতরে কি করতেছে? নিশ্চয়ই সে বুঝছে ভিতরে কি করতেছে, সেটা তো বাইরে থেকে বুঝাই যায়। হ্যাঁ, দরজার পিছনে কি করতেছে, ঘরের রুমের ভিতরে কি করতেছে, ঠাস-ঠুস আওয়াজ হইতাছে, কি মানে চিৎকার চেঁচামেচি হইতাছে, এগুলো তো শুনতেছে হাফসা বাইরে থেকে। এবং সে কি করলো? দরজার সামনে বইসা কান্না শুরু করলো নাকি?
হ্যাঁ, কান্না শুরু করলো। কারণ আচ্ছা। কা কারণ কি বলেন? কারণ হলো এটা তো হচ্ছে আমরা যে এই যুগেও দেখতে পাই যে মানে স্বামীর ভাগ তো দিতে চায় না। হ্যাঁ? বুঝলাম না। এটা তো ওখানে আমরা তো এই যুগেও দেখতে পাই যে হচ্ছে স্বামীর ভাগ কেউ তো দিতে চায় না। হ্যাঁ, এটা তো অবশ্যই স্বামীর ভাগ তো কেউ স্ত্রীর ভাগও কেউ কাউরে দিতে চায় না, স্বামীর ভাগও কেউ কাউরে দিতে চায় না। মানে সাধারণভাবে স্ত্রী বা স্বামী কাউরেই কেউ ভাগাভাগি করতে চায় না। কিন্তু নবী এখানে কি করলো? হাফসার বিছনায় চামে দিয়া যেই না হাফসা ঘরের বাইরে গেছে, সেই না ঘর খালি, ঘর ফাঁকা পাইয়া মারিয়ারে উঠায় ফেলাইছে বিছনায়। এবং হাফসা এটা দেইখা ফেলাইছে, দেইখা কান্নাকাটি শুরু করছে যে, "আপনি এই কাম কেমনে করলেন? এটা তো এটা এই রকমের খারাপ কাজ কেমনে করলেন আপনি?" তখন মোহাম্মদ হাফসারে কি বলল ভাই? এটা হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে যেটা হারাম করেছে সেটা কেন না, না, মোহাম্মদ বলল যে, "আমি এটা নিজের জন্য হারাম করে নিলাম। তুমি আর অন্য কাউকে এই ঘটনা বইলো না। এই ঘটনা গোপন রাইখো।" এটা তো হাফসারে বলছিল নাকি? হ্যাঁ, এটা বলছিল হ্যাঁ। তুমি তোমার সপত্নীদেরকে এই ঘটনা কিছু বলো না। আমি মারিয়া কিপ্তিয়াকে দাসীকে নিজের জন্য হারাম করে নিলাম। এই কথা তো মোহাম্মদ কইছিল নাকি? মানে এই জিনিসটা লুকাবার চেষ্টা করছিল। হ্যাঁ, 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 লুকানোর জন্য বা তাকে খুশি করার জন্য যে কারণটাই হোক। না, না, ওই যে ওই জিনিসটা তো লুকাবার জন্য যে কাউকে বইলো না এই কথাটা তো বলছিল মানে মোহাম্মদ এরকমের হাতে নাতে ধরা খাইয়া এখন কইতাছে যে অন্য বিবিদের বইলো না। অন্য বিবিরা শুনলে একটা জুতার বাড়ি মারিতে পারবো না। সবটাই এসে আমার মানে চিল্লাপাল্লা শুরু করব। ঘরের ভিতরে কাউয়া ক্যাসেল শুরু করব, তাই না? অন্য বিবিরা যদি জানে তাহলে তো সব বিবিরা মিল্লা চিল্লাচিল্লি শুরু করবে। "এই আপনি হাফসার বিছনায় দাসীরে নিয়ে লাগালাগি করছেন।" এটা নিয়ে তো ঘরের ভিতরে অশান্তি হইব। এইজন্য মোহাম্মদ কইছে যে, "তুমি আর কাউরে বইলো না। জিনিসটা গোপন রাখো।" নাকি হাফসার এইটা কইলো নাকি? হ্যাঁ, এটাই তো বলছে হ্যাঁ। এবং বলল যে, "আমি আর করুম না। এই কাম আর করুম না। দাসীর সাথে আর করুম না আমি। মাপ চাই। আমি কসম করলাম আর করুম না।" এটা তো কইলো নবী নাকি? হ্যাঁ, ও মানে ধরা খাইয়া তারপরে নবী কইলো যে, "আমি আমারে মাফ করে দাও। আমি আর করুম না এই কাম। আর দাসী লাগামু না। আমারে মাফ করে দাও। আমি হারাম করে নিলাম এই জিনিসটা।" ভাই এটারে তো ধরা খাওয়া কয় নাকি রাব্বানী ভাই? হ্যাঁ, কিন্তু এটা মনে করেন যে ওই সময় তো এটা খারাপ কাজ ছিল। কিন্তু এটা প্রতিবাদ কেন করছেন না? ওই সময় যে মানুষ ছিল তারা আরে প্রতিবাদ করলে তো আপনার নবী তো জবাই দিয়া ফেলতো। আপনার নবী কি রাখতো কাউরে? আপনার নবী তো জবাই করে ফেলতো। মানুষ ঘরে ধরে মানুষ জবাই করছে আপনার নবী। সেগুলা যদি আপনি আলোচনা করতে চান সেগুলো আপনাকে আমি বাইর করে দেখাবো যে আপনার নবী কত মানুষ যে জবাই করছে। কত মানুষরে রাতের বেলা লোক পাঠায় খুন করাইছে। কেউ নবীর সমালোচনা করলে তারে গিয়া খুন করাইছে। এরকম অনেকগুলা মানুষে জবাই করছে আপনার নবী। নিজেও জবাই করছে, অন্য মানুষ দিয়েও জবাই করাইছে। সেগুলা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এই যেই ঘটনাটা আপনি পড়লেন একটা তাফসীর গ্রন্থ থেকে, আমি এখন আপনাকে আরো অনেকগুলা তাফসীর থেকে জিনিসটা দেখাইতে পারতাম কিন্তু অনেক সময় লাগবে দেখাইতে গেলে। আপনি অন্য তাফসীরগুলা নিজেই পড়ে দেখতে পারেন। সূরা তাহরিমের যে তাফসীরগুলা সেগুলো আপনি নিজেই ইবনে কাসির, জালালাইন, কুরতুবী এই তাফসীরগুলা নিজেই পড়ে দেখতে পারেন। সেখানে কি লেখা আছে। তো আমি তো যেইটা দাবি করছিলাম সেটা তো দেখাইছি নাকি রাব্বানী সাহেব? হ্যাঁ, দেখাইছেন। আমি কি আ ইসলামিক গ্রন্থ থেকে দেখাইছি নাকি নিজে বানায় দেখাইছি? ওখানে তো ইসলামী আপনাদের গ্রন্থগুলো আছে সেগুলো থেকেই দেখাইছেন। আর মানে আচ্ছা, এগুলো তাহলে মানে আমরা কি নবীর সম্পর্কে আমরা যেগুলো বলি সেগুলো কি সত্য কথা নাকি মিছা কথা? না মানে কথাগুলো তো সত্য। কিন্তু মনে করেন যে এটা তো আমার আলেম সমাজে এগুলো তো অস্বীকার করে না। এগুলো তো স্বীকারই করে। তো স্বীকার করলে তো মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ঘরে এতগুলা বিবি থাকার পরেও সে দাসীর সাথে বউ বাপের বাড়ি গেলে সে দাসীর সাথে শুরু করে দেয়। আচ্ছা ভাই আপনি একটু আমাদেরকে বলেন তো যে আপনার জীবনে যদি এই ঘটনা ঘটে আপনি কোনদিন আপনার বউরে বাপের বাড়ি পাঠাইছেন। আপনি বাপের বাড়ি যাওয়ার সাথে আপনি আপনার কামের শরীরে বিছনায় তুলে ফেলাইছেন। এখন আপনার বউ আবার ঘরে আইসা দেখলো যে দরজা বন্ধ ভিতরে ঘটনা ঘটতেছে। এইটা দেখার পরে আপনার বউ কি করবো আপনারে কোন তো ভাই? আর অবশ্যই এরকম প্রতিবাদ করবে বা হচ্ছে এটা তো মেনে নিবে না। বুঝি নাই কথা। আবার একটু জোরে বলেন, পরিষ্কার করে বলেন। এবং এগুলো আসলে সে মেনে নিবে না। অবশ্যই এটা তো কোনো মানে পুরুষ বা নারী কেউই মানবে না। আপনিও যদি এই ঘটনা শুনেন কখনো আপনার বউ এই কাম করছে, আপনিও তো মানবেন না, ভাই তাই না? এই বর্তমান সমাজে কেউ তো এটা মানে না। এটা তো আমরা নিউজে বা দেখতেই তো পাই। আচ্ছা, তার মানে বর্তমান সমাজে মানে আমরা ইসলামের নিয়ম-কানুন এই যে ইসলামের নিয়ম-কানুনগুলা অনেক পুরনো আমলের। এগুলা বর্তমান সময়ে তো আর এগুলা মানা সম্ভব না। মানা যায়ও না। হ্যাঁ, কারণ এগুলা তো সেই ১৪০০ বছর আগে আদিম আরব সমাজ, বর্বর আরব সমাজে এই সমস্ত মানে বিশ্রী কাজকর্ম হইতো। এগুলো তো এখনকার আমরা সময় আর মানে কল্পনা করা যায় না। আ তাইলে
আপনার নবীর যদি এরকমের একটা ক্যারেক্টার থাকে, তাহলে আপনার নবী কি ভাই মানে আপনার চরিত্র বেশি ভালো নাকি আপনার নবীর চরিত্র বেশি ভালো? তাইলে তো আমি দেখতেছি আপনার চরিত্র তো আপনার নবীর থেকে ভালো। কারণ আপনি তো এই কাম করবেন না। আমি নিশ্চিত আপনার বউরে বাপের বাড়ি পাঠাইয়া কামের শরীরে বিছনায় তোলা এটা তো ভাই আপনার আমার মনে হয় আপনি করতে পারবেন না। আপনার সংকোচ হবে, আপনার লজ্জা হবে। না, আপনি এই কাম করবেন না। কিন্তু নবী তো না, এটা করছে ভাই। কামের কামের ছেলে এগুলো তো ওই সময় ছিল না, ওই সময় তো নাজায়েজ ছিল। ওখানে তো দাসী বলতে তো ছিল হচ্ছে যারা যুদ্ধ করতে গিয়ে যারা মারা মারা যাইতো তাদের না। না, এই যে এই দাসী মারিয়া কিপ্তিয়াকে গিফট হিসেবে পাইছিল মোহাম্মদ। মিশরের যে সম্রাট ছিল, সেই সম্রাট মোহাম্মদকে গিফট হিসেবে মেয়ে দিছিল। সেই সময় মানে আপনাদের ইসলামে এই জিনিসটা চালু আছে যে মেয়ে মানুষ আপনারা গিফট দিতে পারেন একজন আরেকজনরে। মনে করেন আপনি একটা দাসী কিনছেন বাজার থেকে, সেটা আপনি আপনার দোস্তরে দিলেন একটু মানে মজা মাস্তি করণের লিগা। এটা আপনার ইসলামে বিধান আছে এটা। আপনাদের যে মানে ইসলামের যে ফিকা শাস্ত্রে এটা লেখা আছে পরিষ্কার যে আপনি যদি বাজার থেকে একটা দাসী কিনে আনেন এই 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 সমস্ত করণের লিগা, তাহলে আপনি আপনার দোস্তরে আবার এটারে দাসীটা কয়েকদিনের জন্য দিতে পারেন। যে দোস্ত কয়েকদিন মজা লও, ও নাও আমার দাসীটারে দিলাম কয়েকদিন মজা লও, মজা নিয়ে আবার ফেরত দিও। এটা আপনি করতে পারেন ভাই। দেখবেন এই হাদিস। না, এটা এগুলো তো আমি মোটামুটি মনে করেন যে হুজুরদের মাধ্যমে এগুলো অনেকটাই শুনেছি। এগুলো হাদিসে আছে, এগুলো আমি জানি। মুখস্থ না, কিন্তু আছে, এটা আমি জানি। তবে আবার হুজুররা যেটা বলে থাকে, আবার বাজারে গিয়ে আপনি দাসী কিনতেও পারবেন, টিপা টুপা দেখা কিনতে পারবেন। মনে করেন আপনারা মুসলমানরা বাজারে গেছেন দাসী কিনতে, একটা দাসী মনে করেন জামা কাপড় খুইলা মানে দাঁড় করায় রাখছে, গরু যেভাবে কিনেন না কোরবানির হাটে, হাটের থেকে টিপা টুপা দেখেন কতটুকু মাংস আছে চর্বি আছে, এইভাবে আপনারা আবার দাসী কিনতে পারবেন। এটাও ভাই ফিকাহ শাস্ত্রে খুব সুন্দর করে লেখা আছে কেমনে দাসী কিনতে হইব, কোন জায়গায় টিপ দিয়ে আপনি দাসী কিনবেন, কোন জায়গায় আঙ্গুল ঢুকায় দাসী কিনবেন, এগুলা ভাই লেখা আছে ফিকাহ শাস্ত্রে। ভাই এগুলা তো খুবই বিশ্রী সিস্টেম ভাই। এগুলা তো মানে কল্পনা করা যায় না। একজন মানুষকে আপনারা বাজারে নিয়ে বিক্রি করতেছেন। মানে এটা কি টাইপের এটা তো জঙ্গি ইসলামিক যুগে ছিল, টাইপের ইসলামিক যুগে ছিল না। কি বললেন? মানে দাসী বিক্রি, এটা তো ইসলামিক যুগে ছিল না, ইসলামিক যুগের আগে ছিল না। ইসলামের যুগে আগে ছিল এবং ইসলামের যুগেও তো ছিল, এবং ইসলাম তো এটাকে অ্যাপ্রুভ করছে এই জিনিসটাকে। আপনার নবী এবং আপনার নবী নিজেও দাস কেনা বেচা করতো। আপনার নবী এবং সাহাবীরা এই জিনিসটাকে অ্যাপ্রুভ করছে যে হ্যাঁ এটা আল্লাহ পাক এই জিনিসটাকে জায়েজ করছে। যদি আল্লাহ পাক জায়েজ না করতো তাহলে তো আপনার নবী সেটা করতো না, বা আপনার সাহাবা একরামরা তো সেটা করতো না। সেটা মদের মতো না, নিষিদ্ধ হয়ে যেত। মদ খাওয়া নিষিদ্ধ হয়েছে না, মূর্তি পূজা নিষিদ্ধ হয়েছে না ভাই? এগুলো তো নিষিদ্ধ আছে, হ্যাঁ, কিন্তু নিষিদ্ধ এই যে ইসলাম। এই যে দাসী বাজারে নিয়ে দাসী বিক্রি করাটা এগুলো তো নিষিদ্ধ হয় নাই। তার মানে এগুলো এখনো জায়েজ আছে ইসলামে। কিন্তু যেটা হুজুররা যেটা বলে থাকেন যে ইসলামিক যুগের আগে তো অনেক মানে মেয়েদের নির্যাতন করা হতো আরে অনেক, ইসলামের যুগে কিন্তু আগে নির্যাতিত করা হয়তো, এটা তো আমি দেখতেছি যে এই মানে ইসলামে এই বিধানটা আছে। আমি তো আপনাকে দেখাতে পারবো যে ইসলামে এই বিধান আছে যে দাসের বাজারে দাসীর টিপা টুপা আপনি দাসী কিনতে পারবেন। বগলের গন্ধ শুইকা শুইকা দাসী কিনতে পারবেন আপনি। কেনার সময় বগলের গন্ধ শুকবেন যে বগল থেকে কিরকম গন্ধ আসতেছে। এইগুলো আপনাদের মানে আইন শাস্ত্রে লেখা আছে, ইসলামী আইন শাস্ত্রে লেখা আছে এগুলা। এগুলা ভাই কি টাইপের কথাবার্তা, এগুলা ইসলামে কি কোনো টাইপের সহি হাদিসে আছে? এটা তো সহিহ হাদিসে থাকার কথা না। এটা তো থাকার কথা হচ্ছে গিয়ে আইন শাস্ত্রে ফিকাহ, এটা তো ফিকি বিষয়। এটা না, যেমন আমাদের তো মনে করেন যে আমাদেরকে তো যেটা হাদিসে বলা আছে, আমাদের তো কুরআন এবং হাদিস দুইটা মানতে হবে না? অবশ্যই কোরআন এবং হাদিস থেকেই তো এই ফিকি মাসালাগুলা আপনাদের চার মাযহাবের যে চার বড় ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চারজন যে আপনাদের ধর্মের যে বড় ইমাম আছে, চার মাযহাবের চার ইমাম, তারা কোরআন হাদিস অধ্যয়ন করে এই আইনগুলা তৈরি করছে তো। হ্যাঁ, বুঝলাম, কিন্তু ওইগুলো যে সত্য এটা কিভাবে বিশ্বাস করবো? এগুলা তো কারণ আপনাদের আমার এগুলো তো আপনাদের ইসলামের আইন, তো এগুলো ইসলামের বিধান। আপনি বিশ্বাস করেন কি না করেন এটা আপনার ইসলামী রাষ্ট্রে এটা আপনার ফলো করতে হবে। এই বিধান আপনার ফলো, ইসলামী বিধান তো বিশ্বাস অবিশ্বাসের কোনো বিষয় নাই। ইসলাম যখন কায়েম হবে তখন তো এই বিধানগুলা সমাজে অ্যাপ্লাই হবে। তখন তার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। তো আপনারা এই সমস্ত আইন, এই সমস্ত মানে বর্বর, অসভ্য, জঙ্গিবাদী, নোংরা, মানে কুৎসিত, জঘন্য বমি আসে যেগুলো শুনলে, এই সমস্ত আইনের সমর্থন আপনারা করেন এবং এইগুলার আইন আপনারা সমাজে প্রতিষ্ঠা করতে চান নাকি ভাই? না, আপনারা যে মনে করেন যে কাউকে যে মারা বা হামলা করাকে জঙ্গি বলতেছে, মানে কেউ যদি আমাকে আক্রমণ করে সেটা তো আমরা আক্রমণ করবো না? আক্রমণ যদি আমরা না করি তাহলে তারা তো আমাদেরকে মেরে দিবে না? না, না,
ইসলামে জিহাদ ২ প্রকার। একটা হচ্ছে রক্ষণাত্মক জিহাদ, একটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ। রক্ষণাত্মক জিহাদ যদি আপনি করতে চান বা আপনি যদি আপনার পরিবারকে রক্ষা করতে চান, নিজেকে রক্ষা করতে চান, সেই বিষয়ে আমাদের কিছু বলার নাই। কেউ আপনাকে যদি মারতে আসে তাহলে তো অবশ্যই আপনি তার সাথে ফাইট করবেন। এটার অধিকার সকল মানুষের আছে। কেউ আপনাকে মারতে আসলে আপনি তার সাথে ফাইট করবেন। নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। এটা পৃথিবীর সকল ধর্মে, সকল জায়গায়, সকল রাষ্ট্রে এইটা একটা কমন আইন। নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু জি। কিন্তু ইসলামে আরেকটা বিধান আছে, সেটাকে বলা হয় জিহাদুত তলব। মানে হচ্ছে আক্রমণাত্মক জিহাদ। আক্রমণাত্মক জিহাদ সেইটা হচ্ছে কি? সেইটা হইতেছে ভয়ংকর জিনিস। সেইটার ভিতরে কি বলা আছে আপনি কি দেখবেন? আমি তো জানি যে আগে যারা যে ইহুদি ছিলেন, কাফের আরে আপনি ছিলেন তারাই দেখবেন কিনা? দেখবেন কিনা সেটা বলেন। আমার কাছে সব রেডি করা আছে ভাই। আমি সব মানে রেফারেন্স একদম কালেক্ট করে বইসা আছি ভাই। হ্যাঁ? সেই জিহাদুত তলব মানে হচ্ছে আক্রমণাত্মক জিহাদ। এই জিহাদটা হচ্ছে ভয়ংকর জিনিস, যেটা অনুসারে কেউ যদি মনে করেন কোন একটা দেশে মুশরিকরা বসবাস করে, আপনি তাদেরকে ১ম এ একটা চিঠি দিবেন যে তোমরা সবাই মুসলমান হয়ে যাও। তারা যদি আপনার কথা মতো মুসলমান না হয়, তখন আপনি তাদের বিরুদ্ধে আগ বাড়ায় গিয়া তাদেরকে আক্রমণ করতে পারেন। ইসলাম এটাকে জায়েজ করে। এটাকে ইসলামের ভাষায় বলা হয় জিহাদুত তলব বা আক্রমণাত্মক জিহাদ। মানে আগ বাড়ায় গিয়ে তাদেরকে আক্রমণ করা, কারণ তারা ইসলাম কবুল করে নাই। এইজন্য তাদেরকে গিয়ে মারপিট করা, তাদের কল্লা কাটা, যদি ইসলাম কবুল করতে না চায় তাহলে তাদেরকে জবাই করে ফেলা। এইটা ইসলামে জায়েজ আছে ভাই। আপনি কি রেফারেন্স গুলা দেখতে চান? হ্যাঁ, হ্যাঁ, জি দেখান। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তো এই জিনিসগুলা নিয়ে আলোচনা করি এবং এই জিনিসগুলা যে কত ভয়ংকর, কত খারাপ সেটা নিয়েই তো আমরা আলোচনা করতেছি। আচ্ছা, ভাই এই হাদিসটা একটু আচ্ছা এখানে একটু ছোট দেখা যাচ্ছে। আমি আপনাকে আরেকটা হাদিস দিচ্ছি। আ আচ্ছা, এটাও তো এক লাইনে আছে। আচ্ছা, এটাই পড়েন ভাই, এটাই পড়েন। আমি এটাই আ একটু জোরে, জোরে পড়েন দেখেন। একটু দেখেন তো পড়তে পারেন কিনা? আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদম শুরু ওয়াসাল্লাম থেকে, বলেছেন মানুষ। শুরু থেকে একদম এই যে যতক্ষণ পর্যন্ত মানুষ এখান থেকে পড়েন। আরেকটু বড় করা যায়? ভাই এটা তো আমি আমার সিনিয়র থেকে আ দেখাচ্ছি, এটা তো আর বড় করা যায় না। তাহলে বড় করতে হইলে আপনার একটু ও য সময় লাগবে। আমি বড়ও করতে পারবো কিন্তু একটু সময় লাগবে। তাহলে একটু অপেক্ষা করেন আচ্ছা আমি। দাঁড়ান। আচ্ছা বলতেছি, যতক্ষণ পর্যন্ত মানুষ এটা বোঝা যাচ্ছে কিন্তু মনে করেন যে পড়তে কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি পড়তেছি। আচ্ছা, ঠিক আছে, আমি যতক্ষণ বের করছি দাঁড়ান। আমি বড়টা বের করছি, বড় সাইজেরটা বের করছি। আ সেখান থেকে দেখাই তাহলে আপনার পড়তে সুবিধা হবে। আপনার হুদাই প্যারা দিয়ে লাভ নেই। আমি বড়টা থেকে দেখাচ্ছি। আমরা দেখি যে হ্যাঁ, এইখান থেকে পড়েন তাইলে। এই যে এখন আচ্ছা যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা দাঁড়ান। হ্যাঁ, এখন পড়েন। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। আচ্ছা, এই কথাটা একটু আমাদেরকে বুঝায় দেন তো ভাই। কি বললেন আপনি? বুঝি নাই আমি। একটু বুঝায় দেন। মানে মানে তাদের আসলে কালেমার ডট দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ডট দেওয়া হবে। যদি না মানে, তাহলে তাদেরকে মানে হত্যা করা হবে। কিতাল মানে তো হত্যা, তাই না? হ্যাঁ, কিতাল মানে কতল, কাতিলুন এইগুলা এক টাইপের শব্দ, এক রুট থেকে আসা শব্দ। মানে হচ্ছে জবাই করা, আ কা গলা কেটে ফেলা। এটার অর্থ এরকমই হয়। কতল করা আরকি। আ এইখানে তার মানে বুঝলাম আমরা যে এটা বলতেছে যে যতক্ষণ মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে এই কথাটা, তাইলে তাদের বিরুদ্ধে মুসলমানরা কিতাল করবে নাকি? হ্যাঁ, জি। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার হাদিসটা পড়ি। হাদিসটার পরিচ্ছেদ পড়লাম। এবার হাদিসটা পড়ি। এই যে মেইন অংশটা এই জায়গাটাতে বলা আছে। আপনি রাসূলুল্লাহ এই অংশটুকু পড়েন। যদি চান পুরোটাও পড়তে পারেন। কিন্তু আপনি আ সাল্লাল্লাহু পুরোটা আলাইহি পড়তে পারবেন। ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই, এই কথার স্বীকৃতি দেবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল, আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল। আচ্ছা, এবার একটু বুঝায় দেন এখানে কি বলা হয়েছে বা কি বোঝানো হয়েছে একটু যদি বুঝায় দিতেন। মানে মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই। এটা যদি মেনে নেয়, তাহলে তার আসলে মানে রক্ত, মানে সম্পদ সবকিছু নিরাপদ করে নিবে। আর যদি আমি না বলি এটা? মনে করেন আমি কইলাম না, তখন কি হবে? এটা অনিরাপদ হয়ে যাবে। তার জন্য বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। মানে তাকে আপনারা অ্যাটাক করবেন নাকি? যুদ্ধ করবেন তাদের বিরুদ্ধে? আক্রমণ করার কথা কি এখানে আছে?
হ্যাঁ, এই যে এখানে তো এই যে তাদের বিরুদ্ধে হ্যাঁ, যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। তারা তো আর যুদ্ধ করতে আসতেছে এটা তো এখানে লেখা নাই। আপনি গিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। এই কারণে তাদেরকে আগ বাড়ায় গিয়া তাদেরকে আক্রমণ করে তাদেরকে মারবেন। কারণ তারা এটা বলে নাই। আর যদি তারা বলে এটা আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই এটা যদি লা ইলাহা যদি বলে তারা তখন তারা বাইচা থাকতে পারবে। কিন্তু এছাড়া তারা আর বাইচা থাকতে পারবে না। নাকি ভাই? জি, তাইলে এইটা তো মনে করেন ভারতে কিছু হিন্দু আছে বা মানে মনে করেন নেপালে কিছু হিন্দু আছে। তারা ইসলাম ধর্ম পালন করে না। তো আপনি কি করবেন? ১ম এ তাদেরকে বলবেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো।" তারা আপনারে কইলো যে, "না, আমরা লা ইলাহা বলব না। আমরা আমাগো ধর্মে ভালো আছি। তোমাদের ধর্ম আমাগো লাগবো না।" তখন আপনারা কি করবেন ভাই? তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন নাকি? হ্যাঁ, যুদ্ধ করার এটাই তো আছে এখানে। তো যুদ্ধ কইরা তারা আর নিরাপদ না। তাদের মাল এবং রক্ত এখন আর নিরাপদ না। তাদেরকে আপনারা যুদ্ধ কইরা মানে মারবেন, মাইরা মুইরা তাদের মা বেটিকে গনিমতের মাল বানাইবেন নাকি? এটা তো হ্যাঁ, সেটাই তো আছে। ও ওয়াও! তাদের মা বেটিকে যদি আপনারা গনিমতের মাল বানান, তখন তো তাদেরকে তো আপনারা বিছনায়ও নিতে পারেন নাকি? এটা এটার ভিতরে তো অনেক মানে কি মানে হাদীস আছে, অনেক কারণ আছে। কারণ তো জিজ্ঞেস করি নাই ভাই। কারণ কি সেটা তো পরের ব্যাপার। মানে তারা ইসলাম কবুল করতেছে না। এজন্য আপনি গিয়া তাদের বিরুদ্ধে আগ বাড়ায় গিয়া তাদেরকে আক্রমণ করবেন। ২ নম্বর বিষয় হইলো আক্রমণ করার পর তাদেরকে মাইরা তাদের মা বেটিকে আপনি বন্দী করে নিয়ে আসবেন গনিমতের মাল হিসেবে। তারপরে বিছনায় তুলবেন নাকি? এখানে তো মনে করেন যে যখন যুদ্ধ হইতো, সেই আর সময় তো মনে করেন এখানে যে তো এইখানে তো বোঝাই যাচ্ছে যে ইসলাম ধর্ম কবুল না করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হচ্ছে। তাই না? জি, তাইলে ইসলাম ধর্ম গ্রহণ যদি কেউ না করতে চায়, তাইলে আপনি কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন? এটা হ্যাঁ, এটা তো মনে করেন কুরআন অনুযায়ী জায়েজ। সেটাই তো দেখতেছি। এটা তো তো মানবিক কোরআন দিক থেকে তো মানবিক দিক থেকে তো মানে খারাপই লাগে। খারাপ মনে হচ্ছে। তাইলে তাইলে যে আমরা যে বলতেছি যে আপনার নবী একটা জঙ্গির বাচ্চা জঙ্গি ছিল, এটা কি ভাই আমি ভুল বলছি নাকি সঠিক বলছি? কিন্তু আ জঙ্গির সারা জঙ্গির সা সারা জং পৃথিবীর সারা পৃথিবীর মানে বিভিন্ন ধর্মের মানুষ যদি এই রকমের কুত্তা কামড়াকামড়ি শুরু করে, তাইলে ভাই পৃথিবীতে থাকা যাবে? মনে করেন হিন্দুরাও যদি এটা কয় যে, "কৃষ্ণরে মাইনে না নিলে তোকে জবাই করুম।" এটা যদি হিন্দুরাও কয়, ইহুদিরাও যদি কয়, খ্রিস্টানরাও যদি কয় যে, "যিশুরে না মানলে তোকে মেরে লামু।" এটা যদি সব ধর্মের মানুষ কয়, তাইলে ভাই পৃথিবীতে টেকা যাবে? না, অবশ্যই তো হবে, সমস্যা হবে। তাহলে তো একজন আরেকজনের সারাক্ষণ গলা কাটতে থাকবে মানুষ নাকি? জি। তো আমরা কি এই রকমের একটা পৃথিবী চাই যে এখানে এই ধর্ম নিয়ে কামড়াকামড়ি, কুত্তা কামড়াকামড়ি একজনে কইতেছে আল্লাহ, একজনে কইতেছে যিশু, একজনে কইতেছে বুদ্ধ, একজন কইতেছে রাম। এগুলা নিয়ে কুত্তা কামড়াকামড়ি সারাদিন বইসা আমরা কি এগুলা সারাদিন বইসা কুত্তা কামড়াকামড়ি করব নাকি? এই সময় তো মনে করেন ইসলামিক যে আইনগুলো ছিল, ওই আইন অনুযায়ী বিচারগুলো করা হইতো। কিন্তু এটা তো রাষ্ট্রীয়। এই আইনগুলা তো কোনো ভালো আইন না তো। এগুলো তো খুবই জঘন্য, বর্বর, অসভ্য ওই আরব দেশের বর্বর ইতরগুলা এগুলা এই সমস্ত বাজে আইন বানাইছে। যে কেউ যদি ধর্ম করতে না তাগো ধর্ম যদি পালন না করে, তাহলে তাদের করে নাকি মেরে লাবে। না, কিন্তু এই যে মনে করেন যে জার্মানি বা বিভিন্ন যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটে প্রতিটা এগুলোতে এখন পর্যন্ত আছে। এগুলোও তো স্বাধীন না। কি কি আছে? যুক্তরাষ্ট্র, তারপরে জার্মানির মধ্যে মানে বড় বড় যে রাষ্ট্রগুলো আছেন, বেধর্মী যে রাষ্ট্রগুলো আছেন, সেখানে তো মনে করেন যে প্রতিটা এগুলো তো মনে করেন যে সেখানে কি? পতিতা কি? গ- পতিতাবৃত্তি এগুলো তো ওখানে গ্রহণযোগ্য না। পতিতাবৃত্তি তো আপনার ইসলামে গ্রহণযোগ্য। আমি দেখাবো আপনারে? আপনার ইসলামেই তো পতিতাবৃত্তি আছে। দেখাবো আপনারে আমি। আ- আচ্ছা, দেখান। আচ্ছা আপনি আমাদেরকে একটু বলেন তো যে ভাই দেনমোহর কাকে বলে একটু বলেন তো? দেনমোহর, হুম। এটা যে বিয়ের সময় যেটা দেওয়া হয় সেটাকেই তো। বিয়ের সময় যেটা দেয়া হয় যে টাকাটা মেয়েটাকে দেয় মানে জামাইটা হ্যাঁ, বউকে দেয় নাকি? কিন্তু এটা তো নির্দিষ্ট করে না, এটা মনে করেন খুশি মতো। না, না সেটা আপনাকে জিজ্ঞেস করিনি। খুশি মতো না অখুশি মতো সেটা জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করছি যে পুরুষটা তার স্ত্রীকে যেই টাকাটা দেয় বিয়ের সময় সেটাকে দেনমোহর বলে। নাকি ভাই? হ্যাঁ, জি। আচ্ছা। আপনি আমাদেরকে একটু পতিতাবৃত্তি কাকে বলে সেটা যদি এখন একটু বলতেন আগে?
পতিতা। পতিতাবৃত্তি বলতে তো আমরা সেটা বুঝি যে মনে করেন আপনার সাথে যৌন সঙ্গমের জন্য কোনো মেয়ে যদি টাকা নেয়, অর্থ নেয়, সেটার বিনিময়ে যদি সে তার শরীরের কোনো একটা অংশ আপনাকে উপভোগ করতে দেয়, আপনি সেই অংশটা উপভোগ করেন। উপভোগ করলে যদি আপনি সেটার জন্য তাকে টাকা দেন, টাকা লেনদেন যদি হয় সেখানে, তাহলে সেটাকে পতিতাবৃত্তি বলে নাকি ভাই? হ্যাঁ জি। মানে পতিতাবৃত্তি বলতে আমরা বুঝলাম যে মেয়েটার শরীরের কোনো মেয়েটা বা ছেলেটা যেই হোক বা ওই যে একটা একটা পার্টির শরীরের কোনো একটা অংশ আপনি ব্যবহার করবেন, উপভোগ করবেন। উপভোগ করার বিনিময়ে আপনি সেই মেয়েটাকে বা সেই মানে ব্যক্তিটাকে কিছু টাকা দিবেন। টাকা দিলে সেটাকে বলা হয় পতিতাবৃত্তি। যদি এইটার ক্ষেত্রে টাকা লেনদেন হয়, তাহলে সেটা হবে পতিতাবৃত্তি নাকি? হ্যাঁ, এইবার আমরা দেখি যে ইসলামে যে দেনমোহরের কথাটা আপনি আমাদেরকে বললেন যে দেনমোহর দেয়া হয় ইসলামে। এই দেনমোহর জিনিসটা কি সেটা আমরা একটু এটা তো আ নিরাপত্তার জন্য। কি জন্য সেটা আমরা একটু এসে থেকে দেখব। ১ম এ আমরা দেনমোহর শব্দটার যে অর্থ এবং এই দেনমোহর শব্দটার যে রুট, এটার মূল অর্থ কি? আরবি ভাষাতে এটাকে দ্বারা কি বোঝানো হয় সেই জিনিসটা আমরা একটু ১ম এ আমরা একটা গ্রন্থ থেকে দেখি। এই গ্রন্থটার নাম হচ্ছে আহকামুল হাদিস। লেখক মাওলানা মোহাম্মদ কামরুল হাসান এবং পৃষ্ঠা নম্বর ৪৮১-৪৮২ রিয়াদ থেকে প্রকাশিত। এই বইটা রিয়াদ থেকে প্রকাশিত। আপনি একটু আমাদেরকে একটু পইড়া শোনান তো এই যে মাহরের পারিভাষিক সংজ্ঞাটা কি পইড়া শোনান তো ভাই? হ্যাঁ, অর্থাৎ পড়েন ভাই পড়েন। আনমিউট করে পড়েন। আমরা শুনতেছি পড়েন। অর্থাৎ স্ত্রীর জনাঙ্গ উপভোগ করার বিনিময়ে স্বামী কর্তৃক স্ত্রীকে যে সম্পদ দান করা হয় তাই মোহর। আচ্ছা। তাহলে মোহরের সংজ্ঞা আমরা কি শিখলাম ভাই? ইসলাম থেকে? হ্যাঁ, এখানে স্ত্রীকে উপভোগ করার জন্য না, না যে স্ত্রীর মোহরটা দেওয়া যৌনাঙ্গ। সেটাই তো এখানে লেখা আছে। স্ত্রীর যৌনাঙ্গটা হ্যাঁ, উপভোগ করার বিনিময়ে স্বামী কর্তৃক স্ত্রীকে যে সম্পদটা দান করা হয় সেটাকে মোহর বলে। আচ্ছা, অর্থাৎ যে সম্পদের বিনিময়ে মহিলার যৌনাঙ্গটা হালাল হয়, সেই সেই সম্পদটাকে মোহর বলা হয়। আচ্ছা, এটা তো আমরা এক জায়গায় দেখলাম। নিচে আরো লেখা আছে অর্থাৎ স্ত্রীর যৌনাঙ্গ উপভোগের বিনিময়ে নগদে বা বাকিতে যে সম্পদ স্ত্রীকে প্রদান করা হয় তাই মোহর। দেখছেন তো ভাই এটা? হ্যাঁ দেখছি। আচ্ছা, এবার আমরা আরো দেখি এখানে দেখেন লেখা অর্থাৎ বিবাহ বন্ধনের সময় স্বামী কর্তৃক স্ত্রীকে যা প্রদান করা হয় তাই মোহর। মোট কথা হলো বৈবাহিক সম্পর্কের সময় স্বামী স্ত্রীর বিশেষ অঙ্গ থেকে স্বাদ উপভোগ করার বিনিময়ে স্ত্রীকে যে অর্থ প্রদান করা হয় তাকে মোহর বলা হয়। নাকি ভাই? দেখছেন পড়ছেন তো? জি, আচ্ছা, এবার হ্যাঁ আমরা আরো পড়ছি। দেখি। এই জিনিসটা আমরা হাদিস থেকেও দেখব। হাদিসেও আছে এই জিনিসটা। আরেকটা দেখি শরহে আবু দাউদ শরীফ গ্রন্থ থেকে মানে আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থতে লেখা আছে, শরীয়তের পরিভাষায় মোহর বলা হয় স্বামী স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে তাকে প্রদত্ত নগদ বা বাকি অর্থ সম্পদকে মোহর বলে। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা আরো দেখি যে আহকামুল কোরআন গ্রন্থে আরো কত কিছু লেখা আছে। দেখেন এখানে লেখা আছে, আমি এই মহিলাকে তোমার মালিকানায় দিয়ে দিলাম। এ কথা প্রমাণ করে যে স্বামী স্ত্রীর যৌন অঙ্গের মালিক পর্যায়ের। মানে হচ্ছে স্বামী হইতেছে স্ত্রীর যৌন অঙ্গের মালিক নাকি? আচ্ছা, মালিকানা দেখাইলাম। ঠিক আছে আপনি এবার আমরা দেখি মোহাম্মদ এই বিষয়ে কি বলছে সেটা আমরা একটু দেখি। এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই। রাব্বানী ভাই। রাব্বানী ভাই। তবে স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ বা হালাল করার জন্য। আচ্ছা, এটা নবীর কথা নাকি? হ্যালো, জি বলেন। হ্যাঁ, এটা নবী বলছে নাকি? হ্যাঁ, 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 নবী বলছেন। আচ্ছা, তার মানে নবী বলছে যে মোহরটা দিতে হয় লজ্জাস্থান উপভোগ করার জন্য মোহর দিতে হয়। তাইলে ভাই আমরা যে একটু আগে পতিতাবৃত্তির যে সংজ্ঞাটা ২ জনে একমত হয়েছিলাম সে সংজ্ঞাটা ছিল কি ছিল? সংজ্ঞাটা আমি এখানে লিখি। আপনি একটু প প মানে আপনি একটু পড়েন। পতিতাবৃত্তি হলো অর্থের বিনিময়ে কেউ যদি অন্য কোনো ব্যক্তির
যৌনাঙ্গ উপভোগ করে তা। আচ্ছা, এটা আমি লিখলাম এখানে, এখন আপনাকে আমি দেখাচ্ছি। দেখেন তো, এই পতিতাবৃত্তি হলো অর্থের বিনিময়ে কেউ যদি কোনো ব্যক্তির যৌনাঙ্গ উপভোগ করে তা, এই কথাটা নিচে দেখা যাচ্ছে, আমি স্ক্রিনে দিয়েছি, দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, জি দেখা যাচ্ছে। আর উপরে যেটা আছে হাদিস, হাদিসে যে মোহরের যে ব্যাপারটা বলা আছে, এই দুইটার ভিতরে কি কোনো পার্থক্য আছে ভাই? আর দুটার মধ্যে একটু তো পার্থক্য আছে। কি পার্থক্য আছে যদি একটু বলতেন? পতিতাবৃত্তি তো মনে করেন যে কিছু সময়ের জন্য, মনে করেন যে ১ ঘন্টা ২ ঘন্টা এরকম সময়, কিন্তু মনে করেন বিবাহিত তো সেটা সারা জীবনের জন্য, সেটা তো মনে করেন ভাত কাপড় ও, সবকিছু দিবে। ও আচ্ছা, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, আপনি খুবই ভালো বলছেন। যে তার মানে আমরা বুঝলাম দুইটা একই সম্মতিতে জিনিস, সম্মতিতে দুইটা দুইটা একই জিনিস, দুইটা একই জিনিস, একটা হইলো পার্মানেন্ট আর একটা হইলো সাময়িক নাকি? যে মানে আপনার কথা শুনে আমি বুঝলাম যে দুইটা একই জিনিস, কিন্তু পতিতাবৃত্তিটা হলো সাময়িক, মানে খণ্ডকালীন, ১ ঘন্টা ২ ঘন্টা ৫ ঘন্টা, একদিন ২ দিনের জন্য। আর ইসলামের যেটা আছে পতিতাবৃত্তি, সেটা হইতেছে একদম তালাক না দেওয়া পর্যন্ত চলতে থাকবে নাকি? না, কিন্তু মনে করেন যে পতিতাবৃত্তিতে মনে করেন অসুখ-বিসুখ সবকিছুই মনে করেন যে, কিন্তু ওইভাবে তো নিরাপত্তা দিবে না। ওইভাবে নিরাপত্তা দিবে না। ওটা ওটা সে মরে গেলেও তো কিছু না। কিন্তু যখন সেই জন্যই তো, স্বামী-স্ত্রী যখন সেটা তো বলেই দিলাম ভাই, সেটা তো বলেই দিলাম যে স্বামী স্ত্রীরটা হইতেছে পার্মানেন্ট, আর পতিতাবৃত্তিটা হইলো একজন গিয়া সাময়িক। একজন এটাতে একজন একজনকে বুঝবে। একজনের সমস্যা হলে আরেকজন দেখবে, আর এটা তো না, না, এটা তো আপনি একজন আরেকজনকে বুঝবে, দেখবে, সেটা তো অভিন্ন বিষয়। সেটা তো অনেক স্বামী তো আছে নাও দেখতে পারে, অনেক স্ত্রী আছে নাও দেখতে পারে। সেটা তো ভাই পারসন টু পারসন ভ্যারি করে। কিন্তু মোহরের যে সংজ্ঞাটা দেয়া আছে, সেই সংজ্ঞার সাথে তো পতিতাবৃত্তির পার্থক্য নাই কোনো, তাই না? এটা তো ২টার মধ্যে তো মনে করেন সামাজিকভাবে সকলের সম্মতিতে না। কিন্তু এটা কি সম্মতি হয়? এটাতে কেউ হ্যাঁ, সম্মতি করে না। এটা তো মনে করেন যদি সবার চোখে খারাপ। কিন্তু হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা আপনার কথা পতিতাবৃত্তি তো ঠিক সবার আছে। চোখেই তো খারাপ। সেটা ঠিক আছে, সমাজের চোখে পতিতাবৃত্তিটা ভালো না, কিন্তু মোহর নিয়া ওই লজ্জাস্থানটা উপভোগ করা এটা ভালো, এটা সমাজের চোখে। কিন্তু সংজ্ঞা অনুসারে তো দুইটা একই জিনিস, এক খালি পার্থক্য হইতেছে, একটা হইতেছে অল্প সময়ের জন্য, আর একটা হইতেছে বেশি সময়ের জন্য নাকি? হ্যাঁ, জি। মানে ইসলামে বিয়াটা হইতেছে দীর্ঘস্থায়ী পতিতাবৃত্তি, দীর্ঘমেয়াদী পতিতাবৃত্তি, আর নরমাল ইউরোপ আমেরিকাতে যেটা চলে সেটা হইতেছে খণ্ডকালীন পতিতাবৃত্তি, মানে সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য। আর ইসলামে যেটা চলে সেটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য পতিতাবৃত্তি। জিনিস তো একই, একদম সেম, সংজ্ঞা তো সেম, যে লজ্জাস্থান উপভোগ করার জন্য আর্থিক লেনদেন, টাকা পয়সা দেয়া বা কোনো অর্থ সম্পদ দেয়া, টাকা টোকা দিয়া ওই কাম করা, এইটা তো একই জিনিস, সংজ্ঞা তো একই, দুইটার সংজ্ঞা তো একই বলা আছে ভাই। কিন্তু এটা তো মনে করেন যে সামাজিকভাবে স্বীকৃতি এটা। সেটা তো সামাজিকভাবে যদি ওইটাকে স্বীকৃত করে নেন, তাহলে তো ওইটাও স্বীকৃত হয়ে যাবে। সেটা তো ভিন্ন বিষয়। সামাজিকভাবে কোনটা স্বীকৃত কোনটা অস্বীকৃত, সেটা তো জি, অন্য আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে তখন। ওইটা যদি আপনি পতিতাবৃত্তিকে যদি সামাজিকভাবে জি। স্বীকৃত করে নেন, তখন তো আর সবাই করবে, সবাই না করবে। কিন্তু সংজ্ঞা তো একই, সংজ্ঞার ভিতরে তো কোনো পার্থক্য আমি দেখলাম না, খালি একটা পার্থক্য পাইলাম, যে একটা হইতেছে দীর্ঘমেয়াদী আর একটা হইতেছে স্বল্প মেয়াদী। দুইটাই অর্থের বিনিময়ে যৌনাঙ্গ উপভোগ করার বিধান। তাহলে তো ভাই ইসলামে তো পার্মানেন্ট পতিতাবৃত্তি আছে, আপনি নিজেই সেটা আমাদেরকে বললেন। ঠিক আছে রাব্বানী সাহেব, আপনাকে আমরা আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, আজকে আপনাকে তাহলে বিদায় জানাই। আপনার সাথে ভবিষ্যতে আবারও কথা হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কিন্তু আরেকটা কথা ছিল। আর না, আজকে ভাই আপনাকে অনেকক্ষণ সময় দিচ্ছি আমি, আজকে আর না। ১ মিনিট, ১ মিনিট, না ভাই, আজকে আর ১ না। মিনিট। না ভাই, আজকে আর না, আজকে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন।